জিনিস দিয়ে সাজাইয়া পাঠাইছেন। কিতাব দিছেন তো কোরআনের মতো সেরা কিতাব দিছেন, উম্মত দিছেন তো আমাদের খায়রুল উম্মাহ বানাইয়া পাঠাইছেন। আরে বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু দিছেন। আমার নবী আল্লাহ যা দিছেন, চোখ দিছেন সেরা চোখ, তাকাইলে মনে হয় এর চেয়ে সুন্দর চোখ দুনিয়ায় কোথাও নাই। হাসরের সামনে, হাসরে নবীর শাফাতের জন্য দাঁড়াইবা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. মির্জাপুর ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদ্রাসার ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। নিঃসন্দেহে বলা যায় এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কারণ কোরআনুল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন দিন বুঝার জন্য, দিন শেখার জন্য আমি যার দিলটা খুলে দিই। দিন শেখা, দিন মানা, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, যে মানসিকতায় আজকে আমরা এখানে বসে আছি, আল্লাহ তাআলা বলেন এটা এত বড় নিয়ামত। এই নিয়ামত আমি যে বান্দাকে দিই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন শিখতে চায় না, বুঝতে চায় না, মানতে চায় না, বরং অনেক পোড়া কপাল তো এমন আছে উল্টা বুঝে। আলেমরা বুঝাইতে চায় একটা, ও বুঝে আরেকটা। আল্লাহ তাআলা বলেন ওরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 এ রব্বুল কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك
কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। 3 দিন থেকে মুহতারাম উলামায়ে কিরামের জবানে দ্বীনের সময়ের জরুরি কথাগুলো আপনারা শুনেছেন। এখন তো বাজার ভাঙ্গার পালা, শেষ সময়, শেষ বয়ান। তারপর আমরা মুনাজাত করে 3 দিনের এই ঐতিহাসিক সম্মেলনের সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। আমিও কিছু কথা বলার নিয়তে কোরআন আল কারীমের সূরাতুল আলে ইমরানের একটা আয়াত পড়েছি, 164 নম্বর আয়াত। গত বছর যতদূর আমার মনে পড়ে, হযরতে সাহাবায়ে কেরামের জীবন পরিবর্তন, আগের অবস্থা পরের অবস্থা, এই সম্পর্কেও কিছু আলোচনা আমি করেছিলাম দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা সামনে রেখে। গত বছর যেহেতু সাহাবায়ে কেরামের শান মান নিয়ে আলোচনা হয়েছে, আজকে নিয়ত করেছি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শান মান নিয়ে আমরা কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। তবে রাসূলের পরিচয় তুলে ধরবো শুধু। তবে এটা মনে রাখা যে শুধু পরিচয় তুলে ধরাই আমার মাকসাদ না, আমার মাকসাদ অন্য জায়গায়। সেটা বোঝার জন্য একটা উদাহরণ শুনি। ছোট্ট বাচ্চাদেরকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তো ডাক্তার যখন বুঝে তাকে ইনজেকশন পুশ করা লাগবে, তো বাচ্চাদের ডাক্তাররা মনোবিজ্ঞানী হয়, বাচ্চাদের মিজাজ বুঝে, তো ধরেই একদম ইনজেকশন পুশ করে দেয়। প্রথমে কি করে, ওর হাতে একটা চকলেট দেয়, খাওয়াবা, একটা ছোট্ট খেলনা দেয়, নাও। তো বাচ্চা খুব খুশি হয়ে যায়, ওগুলো নিয়ে ব্যস্ত থাকে। ডাক্তার সাহেব এই ফাঁকে ইনজেকশন রেডি করতে থাকে। যে ইনজেকশন রেডি হয়, ও মজা আছে খেলায় আর খাওয়ায়। তো জিজ্ঞেস করে, আব্বু পিঁপড়ার খাইছো কখনো? পিঁপড়া খাইছি। কেমন, খুব ব্যথা? না, অত একটা ভাব নেয়, না না ব্যথা পাই না। তো ডাক্তার সব আস্তে করে কাছে যায়, বলে দেখো তো এমন নাকি, ব্যথাটা এমন নাকি। তো ইনজেকশন ঢুকায় দেয়। এখন একটু আগে করছে মাস্তানি, ব্যথা পায় না, এমন তো লজ্জায় কামতেও পারে না। আবার চকলেটের ঘুষ খাইছে, খাওয়ার ঘুষের চেয়ে মারাত্মক ঘুষ আর দুনিয়ায় নাই, এখন আর কামতে পারে না। তো আমিও শুরুতে আপনাদেরকে চকলেট খাওয়াবো, একটু খেলনা হাতে দিব, কথাটা শুনতে অসুন্দর, নবীর শান বলতেছি, একটু অন্য জায়গায় ব্যস্ত রাখবো। কিন্তু এই অন্য জায়গায় ব্যস্ত রাখা আমার উদ্দেশ্য না। যেই দেখবো আপনারা মোটামুটি আমার সাথে একটা সম্পর্ক জুড়ছে, আপনাদের মনোযোগ আসছে, তা আস্তে করে আমার সময় হলে আমি ঠিকই ইনজেকশন ঢোকায় দেবো ইনশাআল্লাহ। আসছে না কথা? আরে বুঝতেছেন কথা? তো বলে চলেন আজকে শুরুতে নবী চিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালামকে বোঝায় এবং যে কোনো শব্দ উচ্চারিত হলে, সেটা নবী আলাইহিস সালামের নাম হোক, রাসূলুল্লাহ হোক, নবী হোক, আল্লাহর হাবিব হোক, যাই হোক, নবীকে বোঝায় এমন যে কোনো শব্দ, হাসান হুসাইনের নানা, হযরত ফাতেমার বাবা, এরকম যা দিয়ে নবীকে বোঝায়, শোনার সাথে সাথে পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এটা বলছি অনেক সময় আমরা দেখি আমাদের শিল্পীরা গজল গায় নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বড় আফসোস লাগে, হয়তো খেয়াল করে না, বাচ্চা মানুষ নবীর শানে পড়ছে নাত, তো শুরুতেই তো নবীর শব্দ আসছে, নবীকে বুঝায় এমন শব্দ আসছে। তো আমি আমার সামনে পড়লে আমি বলে দিই, ভাই শুরুতে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমিও পড়ে নাও, শ্রোতাদেরকেও পড়ায় নাও, তারপরে গজল শেষ করো। কারণ এই পুরা গজলের মধ্যে কতবার নবীর নামটা উচ্চারণ হয়, কিন্তু পুরা কপাল কৃপণ যার সামনে নবীর নাম উচ্চারিত হয়, নবীকে বুঝায় এমন শব্দ উচ্চারিত হয়, কিন্তু নবীর শানে সে দুরূদ পড়ে না, ওর মতো কৃপণ আর পুরা কপাল জগতে কেউ নেই। হাদিসের কথা, আমার কথা। তো চলেন শুরুতে একটু নবী চিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলে নবী চিনেননি আপনারা? আর একটু কথাবার্তা বলেনি, বলেন নবী চেনেন আপনারা? চেনেন না? মাশাআল্লাহ, চিনলে তো ভালো। কিন্তু আমাদের এই সমাজের অনেক এমন মানুষ আছে যাকে দেখে বোঝার উপায় নাই সে মুসলমানের সন্তান। আছে না? তো আপনার সন্দেহ দূর করার জন্য আপনি যদি বলেন, এ ভাই তোমার নাম কি? তো নাম ধরেন, কথার কথা বলছে সুমন, বাবু কিনা। এখন আপনি পড়ে গেছেন একটা সন্দেহের মধ্যে, এটা কি বাবু সরকার না বাবু খন্দকার? সুমন ইসলাম না সুমন মন্ডল? কোন সুমন? নাম দেখে বুঝতে পারছেন না মুসলমান না অমুসলমান। তো সন্দেহ দূর করার জন্য আর একটু জিভে যায় জিজ্ঞেস করতেছেন, ও ভাই তুমি কি তোমার নবীকে চেনো? ওরে বাপ রে বাপ, এই কথা বলার সাথে সাথেই তো খেপে গেছে, নবী চিনি না মানে আমি আশিক রাসূল। বাপরে বাপ, আশিক রাসূলের যে ইচ্ছা, সুবহানাল্লাহ। আর আশিক রাসূল মুখে বলা আর সুরতের উদাহরণটা কেমন? ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, এখন যখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আমাদের ছেলেরা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে পুরস্কার ছিনায় আনে, তা আমরা যখন ছোট ছিলাম ওই সময়ও হইতো। আলহামদুলিল্লাহ, আমি একজন ফেভারিট প্রতিযোগী ছিলাম, যদিও আমার ওস্তাদরা আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেন নাই। কেন দেন নাই এখন আমি বুঝি। আলহামদুলিল্লাহ, আমি ঝুঁকি নাই। তো এটা আলেমরা বুঝবেন, আপনারা বুঝবেন না বিষয়টা। ওই সময় আন্তর্জাতিক পুরস্কার তখনও আনতে হাফেজরা, কিন্তু এতটা প্রচারণা পায় নাই। কারণ এখন যেমন হযরত ফেসবুক শরীফ আছে, তখন তার ফেসবুক শরীফ ছিল না, এই জন্য প্রচারণা পায় নাই। তো আমাদের ওই সময় একজন ফেভারিট প্রতিযোগী ছিলেন হাফেজ কারি নুরুল্লাহ ভাই। বাছাই প্রতিযোগিতায় তিনি ফার্স্ট হয়েছেন, বড় মসজিদে প্রায় বেশিরভাগ। তো তিনি প্রায়, কিন্তু ওনাকে পাঠানো হতো। কেন? কারণ ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি এরকম কাঁপতেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় কাঁপাকাপি করলে দেশের বদনাম হবে, এই জন্য দ্বিতীয় যে হয়তো বাছাইয়ে তাকেই পাঠানো হতো। তো একবার ওই সময়ের খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তো হযরত নুরুল্লাহ ভাই গেছেন বাছাইয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছেন, ও নুরুল্লাহ, তুমি আগের মতো কাঁপো না ভালো হইছো? আগের মতো কাঁপাকাঁপি আছে? তো আমার হাত আর মুখের দিকে তাকাইতে হবে, নাইলে জবাবটা বোঝা যাবে না। তো নুরুল্লাহ ভাই নাকি বলতেছিলেন, হুজুর আগের মতো কাঁপি না। হাত কি করতেছে? কাঁপতেছে। মাথা কি করতেছে? কিন্তু মুখে কি বলতেছে? আগের মতো। তো বলেন, ওর হাতের কাঁপুনি আর মাথার ঝাঁকুনি আর মুখের বলা কি মিলে এক? একটা আরেকটার বিপরীত কিনা? তো এখনকার আশিকের রাসূল ওই আগের মতো কাপিলার অবস্থা হয়ে গেছে। আর চুল বলে ও আশিকের শয়তান, ও মুখে বলে আশিকের রাসূল। আর দাড়ি ছাড়া চেহারা বলে ও আশিকের শয়তান, কিন্তু ও মুখে বলে আশিকের রাসূল। ও যদি আশিকের রাসূল হইতো, আর বিবিকে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা বেশ্যাদের পোশাক পরাইতো না কখনো। তো চলেন একটু আসলে নবী চিনি, আপনারাও চিনেন কিনা দেখি। আমাদের উদ্দেশ্য কিন্তু আরেকটা, আমি আগে বলিনি, মনোযোগ লাগবে। পুরা আগা গোড়া কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। চেইন কথা, কোনো এলোমেলো কথা না, চেইন কথা, এক লাইনে আমি চলতে থাকবো। একটা মিস করবেন, পরেরটা বুঝতে কষ্ট হবে। এই জন্য আমি চাইবো আপনাদের কাছে, 3 দিন থেকে যে বয়ান শুনতে শুনতে আপনাদের মধ্যে একটা মানসিক ক্লান্তিও তো আসছে, অবসাদ। আর কত শোনা যায় ওয়াজ? 3 দিন ধরে ওয়াজ শুনতেছেন। আমি যদি শোনার পাবলিক হইতাম, এখন তো বলার পাবলিক, যদি শোনার সিরিয়ালে আমি থাকতাম, আমার পক্ষে 3 দিন বয়ান শোনা সম্ভব হতো না। আপনারা আমাদের চেয়ে অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। তো চলেন আমরা একটু নবী চিনি ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, মনোযোগ লাগবে যে একটু ইনশাআল্লাহ। আছে মনোযোগ আপনাদের? 3 দিন পরেও মনোযোগ থাকে কেন দেখি তো, একটু পরীক্ষা করি দেখি তো। ফেল করবেন কিন্তু শেষে পরীক্ষা করে। হ্যাঁ, করবেন না? করবো পরীক্ষা, ফেল করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ ইনশাআল্লাহ ইজ্জত, কিন্তু যারা ইনশাআল্লাহ বলেন এরা ফেল করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি পরীক্ষাটা করি দেখি কে কে ঘুমাইছেন, ওটা হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। কি অবস্থা?
সবাই হাত তুলে বলতে কি মনোযোগ বলে বুঝলাম না কিছু। আমি বারবার বলতেছি পরীক্ষায় ফেল করবো, তারপরে ফেলের খাতায় নাম উঠায় না না না, এই মনোযোগ চলবে না। আপনারা ঘুমান নাই, হাত উঠাইয়া দেখাইছেন ঠিক আছে, কিন্তু আমি তো ঘুমের পরীক্ষা করি নাই, আমি তো করছি মনোযোগের পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, খেয়াল করেন নাই, মনোযোগ আছে কিন্তু খেয়াল করেন নাই, তাই না? আবার অনেকে হাত উঠায় এমনই বসে, আমার নামাই তাই না, তো এমন অনুসরণ করছে না, ঘুমাই নেই ঘুমাই নেই, সাবাস চালাক আছে, ঠিক আছে, এমন শ্রোতাই আমার দরকার। আলহামদুলিল্লাহ, একটা তাকবীর দেন তো, আল্লাহু আকবার বলে। মাশাআল্লাহ, জোর আছে। আচ্ছা যাগো দাড়ি আর চুল পাকছে তারা একটু থামেন, যে আমরা পোলাপাইনের কি অবস্থা, জুয়ান পোলাপাই দেখি তো আগেরটা শক্তিশালী না তোদেরটা শক্তিশালী, দেখি একটা তাকবীর হোক, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, পোলাপাইনের পাওয়ার আছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ জিহাদ করা যাবে তোদেরকে নিয়ে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল। মুহতারাম হাজরিন, আমার নবীকে চেনার জন্য একটা উদাহরণ দিয়ে আগে, এই উদাহরণটা বুঝবেন যত, নবীকে চেনা সহজ হবে তত ইনশাআল্লাহ। একজন বাবা অঢেল সম্পদের মালিক, অঢেল তো বুঝেন, যার টাকার কোনো হিসাব নাই, সে নিজেও জানে না সে কত টাকার মালিক, এত টাকা। এই বাবা ঠান্ডা না গরম বলে? আমার সাথে কথা বলা লাগবে কিন্তু আজকে, হ্যাঁ ইনশাআল্লাহ কথা বলা লাগবে। বলেন, এই অঢেল সম্পদের মালিক যে হয় সে ঠান্ডা থাকে না গরম থাকে? গরম। তো গরমের এক উপলক্ষ পাইলাম, বহু টাকার মালিক। বাবার একটাই মেয়ে। দেখেন, পরিবারে যখন ছেলে মেয়ে থাকে, বাবা সাধারণত সব পরিবারই মেয়েদের প্রতি একটু দুর্বলতা দেখায়। আদর তো এক, দুর্বলতা কেন থাকে? আরে মেয়েটা বাহিরে তো কোথাও আদর পায় না, ওর আদরের জায়গায় তো ঘরে। এরপর শ্বশুর বাড়িতে যায়, ছেলে শাশুড়ি শ্বশুর বাধ্যতামূলক আদর করে, মনে চাক বা না চাক, কিন্তু মেয়েটা তো যায় শাশুড়ি ননদের খোঁচা খাইতেই থাকে। এই জন্য বাবা আগের থেকে আদর করে দেয়। তো ওই বাবার একটাই মেয়ে, বলেন অন্য বাবার চেয়ে এখানে আদর কম থাকার কথা না বেশি? কারণ একে তো মেয়ে, আবার একমাত্র। তাইলে ওই বাবা গরম হওয়ার জন্য আরো দুইটা উপলক্ষ চলে আসছে, তিনটা উপলক্ষ হইল। টাকার অভাব নাই, মেয়ে একমাত্র মেয়ে, ঘটনাচক্রে মেয়েটা অনেক সুন্দরী। এখন বলেন তো বাপের অবস্থা কি গরমের? আরো গরম। আমি এই গরমের নাম দিছি 440 বাবা। ওই 440 লাইন আছে না, ধারে কাছে দেওয়া যায় না, এত বাপ রে বাপ, পাওয়ার কি। এই জন্য আমি বয়ানের মাঝে মধ্যে জিজ্ঞেস করবো, কোন বাবারে? তো পোলাপাইন জবাব দিতে হবে, কোন বাবা? সবাই বলেন তো দেখি। 440 বাবা। কিছুক্ষণ আমার সাথে থাকেন, তাইলে সামনের কথাগুলো বোঝানো আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। 440 বাবা। কোন বাবা? 440 বাবা। ওই 440 বাবার একমাত্র মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। তো বিয়ের উপযুক্ত হইলে যে কোনো মেয়ে বিয়ের প্রস্তাব আসার, এই মেয়ের তো আরো বেশি আসবে। বাবা অঢেল সম্পদের মালিক, মেয়েটাও সুন্দরী, একমাত্র মেয়ে, যা যে বিয়ে করবো সত্যতা। তো ঢাকায় এক বিয়ের প্রস্তাব আইসে আর কি, কথা আমি বলতেছি ঢাকায় এই জন্য যে আমার বলতে সহজ হয় একটু। তা এক লোক আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, আইসা বলতেছে আপনার মায়া তো বড় হয়েছে, ওর বেটা ঢাকায় একটু একটা ছেলে, ভালো ছেলে আছে। তো মেয়ের বাবা জিজ্ঞেস করছে আপনি কেঠা? ঢাকায় বুঝলেন, আপনি কেঠা? তো আমি ছেলের খালু হই। কি হয়? যেই কইছে খালু, বেটা এমন খেপছে, হয় আমার মায়ের ভাড়ানি গেছে নাকি, খালু হয়েছেন প্রস্তাব লিয়া। ওই বেটা আবার জিজ্ঞেস, তো কেঠাইবো? কেঠাইবো মানে তোলার বাপ রে বাছা? আরে ওই চেতন খেলা করলে তো হয়, চেতন খেল, বাপ রে পাঠানো তো করলে তো হয়, চেতন খেলা। তো যাই এই পোলার বাপের কয়, বাপ রে বাপ, যে গরম রে গরম। কোন গরম বল, কোন গরম রে? বাবার নাম কি? 440। বলে ভাই তোমার ছেলের প্রস্তাব নিয়ে তুমি যা, আমি বাপ রে বাপ যে গরম। তো আসছে ছেলের বাবা, দেখেন
উদাহরণ বোঝা আপনাদের জন্য যত সহজ হবে, নবীকে চেনা তত সহজ হবে। আসছে ছেলের বাবা, এসে বলছে ভাই গতকাল যে প্রস্তাব আসছিল আমি সেই লোক। আইছিল আমি ওই বেটা। ও আপনি, আপনার পোলা? এমন পোলার নাম জিগায়, বাপের নাম জিগায়, মায়ের নাম জিগায়, এলাকা জিগায়, পোলার বন্ধু বান্ধব, পোলার হাইট, চেহারা, কালার সব জিজ্ঞেস করে ছেলে পছন্দ হয়েছে। এখন আপনারা আমাকে বলেন, এই ছেলের কাছে মেয়েকে যখন বাবা বিয়ে দেওয়ার জন্য, বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিবে, তো শাড়ি কিনতে গেলে দামিটা কিনবে না কম দামি কিনবে? শাড়ি কিনতে যায় তো বাজারের সেরা শাড়িটা কিনতে যায়। কেন? কারণ তার টাকার অভাব নাই, মেয়ে ছাড়া খরচের জায়গাও নাই। তো কাপড় কিনতে যায় সেরা কাপড়, গয়না কিনতে যায় সেরা গয়না, প্রসাধনী কিনতে যায় সেরা প্রসাধনী, সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া এই মেয়েটাকে বিদায় দিবে। এমনটাই তো হওয়ার কথা নাকি? আরে একজন গরিব বাবাও তো তার মেয়েকে বিদায় দেওয়ার সময় চেষ্টা করে সর্বোচ্চ সব কিছু দিয়া তাকে বিদায় দিতে, ঠিক না? একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা যদি তার মেয়েকে বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে বিদায় দিতে পারে, তো আল্লাহ তাআলাও তার হাবিবকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজাইয়া তারপর আমার নবীকে আল্লাহ দুনিয়ায় বিদায় দিয়েছে। এটাই এখন একটু একটু করে বুঝতে থাকেন কি কি সেরা সেরা জিনিস দিয়ে বিদায় দিয়েছে। সর্বপ্রথম আসছে প্রস্তাবের ব্যাপার। ওই যে বাপ প্রস্তাব দেওয়া লাগবে, মনে আছে না? আল্লাহ তাআলারও সিদ্ধান্ত, আমি আমার নবীকে প্রস্তাব দেওয়া ছাড়া দেব না, আমার কাছ থেকে চায়া নিতে হবে। কেন? কারণ মানুষের নেচার হচ্ছে যে জিনিস অর্জন করা যত কষ্টের, সেই জিনিসের মূল্য তার কাছে তত বেশি। অর্জন যদি সহজ হয় মানুষ দাম দিতে চায় না, কথা বলেন? আল্লাহ তাআলারও সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফিরিতে দিব না, আমার নবীকে আমার কাছ থেকে চায়া চায়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। বলে প্রস্তাব দিবে কে? বলে খালু মালু চলবে না, ছেলের বাবা দিতে হবে, বাবা। বলেন আমার নবীর বাবাকে? ইব্রাহিম। শাবাশ, মাশাআল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি এখন আপনাকে পুরস্কার দিতে চাই। পুরস্কার কি নেবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম ইসমাঈল যাবিহুল্লাহ, এইবার সুযোগ যেহেতু পেয়ে গেছি, এইবার আমি আল্লাহর কাছে সেরাটাই চাইব। খলিল এইবার চায়া বসছেন হাবিবুল্লাহ। কারে চায়া বসছেন? দেখেন আমি আমার সমস্ত কথা কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ, তবে আপনাদের বোঝানোর জন্য আমি পিছনে একটু ঘুরে টুরে আইসা তারপরে আয়াত ঠিক করবো, এটা আমার একটা পদ্ধতি। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। চিল্লায়া বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? আমি যা বলি শিখায়া দিই তা বলেন। খলিল
জাবিহুল্লাহ বুঝে আল্লাহর রাস্তায় জবেহ করার জন্য নির্ধারিত ব্যক্তি আল্লাহ জবেহ কবুল করছেন, তিনি হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তো বলেন প্রস্তাব পাঠাইলেন কে? পাশে কিন্তু বাসা জাবিহুল্লাহ, ওই প্রস্তাবে আমিন বলছেন, তার মানে সুপারিশ লাগাইয়া দিচ্ছেন। আমিন বলছেন মানে এবার বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সবাই একসাথে চিল্লায়া বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যে অফিসে বসে বসে কারবার চলছে ওই অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? আবার মিলায়া মিলায়া বলেন তো দেখি প্রস্তাব পাঠালেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন আরে খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, জাবিহুল্লাহ আমিন বলেছেন, বাইতুল্লাহ বসে বসে দোয়া কবুল দোয়া কবুল, আমিও পাঠিয়ে দিচ্ছি হাবিবুল্লাহ। রিজান আপনার বাপ প্রস্তাব দিয়েছে যাওয়ার সময়, কিন্তু আটকায় দিয়েছে, একটু থামেন। কেন বলা একটু পরিবেশ ঠিক করে প্রধান বক্তা আসার কথা 10টা, আপনারা আগে বুঝবেন না। আপনারা কোন কোন জায়গায় এমন হয় আসার কথা 10টায় আল্লাহর বান্দা জেনে আটকায়। ফোন দিছে ফরিদ ভাই, ভাই 10টা মিনিট দেরি, বক্তারে বলেন একটু চালায় নিতে। ফরিদ ভাই স্লিপ পাঠাইছে, ভাই আরো 10 মিনিট চালায় নেন। যত বড় বক্তা হোক ফিনিশিং দিয়ে দিছে, যদি আরো 10 মিনিট চালান মেজাজটা খারাপ হয়ে, কারণ তখন আর লাইনের কথা থাকে না, সব এলোমেলো কথা চলতে থাকে। শ্রোতারা ডিজিটাল, শ্রোতারাও বুঝে যায় কথা আর লাইনে নাই। তখন শ্রোতাদের মধ্যে 3 গ্রুপ হয়। এক গ্রুপ চিন্তা করে সামনের জায়গা দখল করছে, এই জায়গা ছাড়া যাবে না। আরেক গ্রুপ বুড়া গ্রুপ, মাজুর গ্রুপ, অসুস্থ গ্রুপ, তারা চিন্তা করে দেরি হইব একটু স্থানটা সাইডে। আরেক গ্রুপ আছে এলোমেলো গ্রুপ, তারা অনেক দূরে যায় আসে, তারা লেন্দাটা আছে না মজলিস একটা এলোমেলো। এর মধ্যে প্রধান বক্তা আপনাদের মির্জাপুরের রোডে ঢুকে ফোন দিয়েছে, ফরিদ ভাই আপনাদের রোডে ঢুকে গেছি। ফরিদ ভাই খুশি কেন? আরে টাইম মতো বক্তা না আসলে আয়োজকদের কলিজা শুকায় শেষ, আর আসলে কলিজায় পানি আসে। তাড়াতাড়ি স্লিপ পাঠায় দিছে, একটা স্লোগান লাগা, প্রধান বক্তা আয়া বসছে। কেন? ওই মাহফিলটা এলোমেলো মাহফিলকে একটু জমানোর জন্য। তো স্লোগান অনেক সময় অন্য মানুষ দেয়, অনেক সময় আগের বক্তা দেয়। আজকে কে দিছে? বক্তা নিজে দিচ্ছেন না, আজকে আমার সুবিধা দিচ্ছে আরো বুঝাইতে। কে দিছে? প্রধান বক্তার আগের বক্তা, আমাদের মুহতারাম ভাই, ছোট ভাই, রাজশাহী থেকে আসেন, যে স্লোগান লাগাই দিচ্ছেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় এই বিষয়টাও লক্ষ্য রেখেছেন। নবী আপনি প্রধান অতিথি, আপনি প্রধান বক্তা, মাহফিল একটু এলোমেলো, একটু অপেক্ষা করেন, আমি একটু মাহফিলটা গুছায় আনি, একটা স্লোগান দেওয়া আনি। আই স্লোগান লাগাও। কে লাগাবে? বলে প্রধান বক্তার আগের বক্তা ও নবী ঈসা, স্লোগানটা আপনি দিয়েছেন। স্লোগান দেওয়ার দায়িত্ব পড়ছে কার উপর? সূরা সফ, আমি আগেই বলেছি, আমি সব কোরআন থেকে বলবো, একটু ঘুরাইয়া বুঝাইয়া তারপরে আয়াত ঠিক করবো ইনশাআল্লাহ। সূরা সফ আয়াত নম্বর 6, হযরত ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন কি? আল্লাহ বলছেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। الله أكبر। নবী ঈসার ঘোষণার মূল কথা ছিল 2টা। দেখেন আমার বয়ানে আমি ধীরে ধীরে কিন্তু ইনজেকশনের দিকে চলে যাবো, খুব খেয়াল রাখতে হবে, হারায় গেলে হবে না। একদম লাইনের কথা আবারও বলি, একটু হারায় গেলে মিস করলে পরেরটা বোঝা কঠিন হবে। চেইন কথা একটু ছুটে গেলে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবে, এই জন্য একটু মনোযোগ। হযরত ঈসা আলাইহিস সালামের
ঘোষণার মূল কথা কয়টা, পয়েন্ট কয়টা বলেন? পড়া মুখস্থর কথা করেন না, বলেন পয়েন্ট কয়টা? নাম্বার 1, ও বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই কথাটা হচ্ছে আমার আলোচনার মূল পয়েন্ট। এই কথা এর মর্ম না বুঝার কারণে এই বাংলাদেশে বহু ফিতনা মাথাচাড়া দিচ্ছে। ওলামারা বুঝে, তারা প্রতিবাদ করেন, কিন্তু আপনারা চুপ থাকেন কেন? এই কথার মর্ম আপনারা জানেন না, বুঝেন না। এই জন্য আমাদের কর্তব্য হয়ে গেছে এই কথাটার মর্ম বুঝানো। শুধু এতটুকু মনে রাখেন, আমার সাথে সাথে এই কথাটা বারবার বলেন, মুখস্থ করেন, কারণ পেছনে এই কথা দিয়েই আমার বয়ান টানতে হবে। বলেন সবাই, ও বনি ইসরাঈল, হযরত ঈসার বক্তব্যের কথা কয়টা? 1 নাম্বার কথা, ও বনি ইসরাঈল, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। আচ্ছা, ও কি কিছু উঠাইতেছে? এই যে ঘুরতেছে মাঝখানে, না বাদাম বেছে? যদি বাদাম বেছে ওরা বের করে দেন, ভাই তুমি বের হয়ে যাও, বাইরে যায় বেচো। আমাদের যারা বয়ান শুনতে থাকবে ওদেরকে তুমি ডিস্টার্ব করো না। হ্যাঁ, না না, মনে হয় পয়সা উঠে গেছে। কি করতেছে? পয়সা উঠে গেছে। দুইটাই সমস্যা। ওরে বুঝাইয়া বের করে, ভাই তুমি বাইরে যাও, যাদের মনে চাই দিবে দিবে। কেউ তার সাথে খারাপ আচরণ করেন না। একজন খুব ছুটে যাচ্ছেন, আমি ভয় পেয়েছি। বসায় দেন, নাইলে বসায় দেন। ভাই তুমি বসে বসে ওয়াজ শোনো, আর না হয়ে যাও না। থাক থাক, আচ্ছা সাবাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক থাক। আচ্ছা, সমস্যা আছে, সমস্যা আছে, আপনি চলে আসেন, পরে ওর কাজ করতে দেন, ঠিক আছে? আর সমস্যা আছে, ওর দিকে সবাই তাকান, ওর দিকে সবাই তাকান, ওর দিকে সবাই তাকান। তাকায় আমি যা পড়ি আমার সাথে সাথে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেছেন, কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে যদি কেউ এই দোয়াটা পড়ে, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা তাকে এই বিপদে কোনোদিন ফেলবেন না। কত দামি একটা দোয়া, এটা শিখে নেবেন। যে কোনো বিপদগ্রস্ত, কাউকে দেখছেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর দিকে তাকায় তাকায় আপনি পড়ে ফেলেন। কেউ ভিক্ষা করতেছে, ওর দিকে তাকায় তাকায় আপনি পড়ে ফেলেন। কেউ অ্যারেস্ট হয়ে গেছে, ওর দিকে তাকায় তাকায় আপনি পড়ে ফেলেন। হ্যাঁ, কেউ গুনাহ করতেছে, এটাও একটা ভয়ঙ্কর বিপদ। দুনিয়ার বিপদে দুনিয়া নষ্ট হয়, গুনাহ দিয়ে আখিরাত নষ্ট হয়। কেউ গুনাহ করতেছে, ওটা দেখে দেখে এই দোয়াটা পড়ে ফেলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আপনাদের কাছের আলেম যারা মসজিদের হোক, মাদ্রাসার হোক, তাদের কাছ থেকে দোয়াটা লিখে শিখে নেবেন, এটা খুব জরুরি দোয়া। যাই হোক, হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্যের মূল কথা কয়টা? 1 নাম্বার, সবাই বলেন, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। আবার এটা কিন্তু মূল পয়েন্ট, আমি বারবার বলছি, গুরুত্ব দেন এই কথাটা। হযরত ঈসা কি বলেন? ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। আপনারা এবার মুখস্থ বলেন তো, ও বনি ইসরাঈল। তো কি বলছেন? তার মানে হযরত ঈসাকে আল্লাহ কাদের রাসূল বানায়া পাঠাইছেন? এটা মাথায় রেখে দেন, আমরা পরে আসবো, প্যাকেট করে রেখে দেন ইনশাআল্লাহ। হযরত ঈসার দ্বিতীয় বক্তব্য, ও বনি ইসরাঈল, এতদিন তো আমি ওয়াজ করছি, এখন প্রধান বক্তা আসছেন, তার সুসংবাদ গ্রহণ করো, যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ যা দিছে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া পাঠাইছে। আরে নাম দিছেন তো দুইটা সেরা নাম দিছেন। আমার তো এলেম কালাম কম, তারপরে আপনাদেরকে বলি, কথাটা খুব বাড়াবাড়ি হবে না। এই শুধু 2 নাম নিয়েই যদি কথা বলি রাত শেষ করা যাবে। আমার যতটুকু এলেম আছে, কি নাম আল্লাহ বানাইছেন, আল্লাহু আকবার। আমার নবীর নাম আহমদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। মাকামে মাহমুদে আল্লাহর নবী সিজদায় লুটায়া
আল্লাহর এমন এমন শব্দে এমন এমন প্রশংসা করবেন, নবী বলেন ওই শব্দে আর কোনোদিন কেউ প্রশংসা করে নাই, করবেও না। আমার নবীর আরেক নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। আরে কি আজীব না, মক্কার কাফেররা বাজারে হাটে ঘাটে যায় বলে আয় মুহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যায়ও না। তো মানুষ জিজ্ঞেস করে এর যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনে, লাগছে নিয়ে যান। আইসা বৈঠক বসছে, এই নাম পাল্টা, এই নাম নিয়ে তো বদনাম করা যায় না। বলে তো নতুন নাম কি রাখা যায়? এই যুগের পান্ডারা যদি হইতো তো কইতো তেতুল হুজুর রাইকালা, কি রাইকালা, কথা কয় না। ওই যুগের পান্ডারা রাখছে কয় মোহাম্মদ বাদ দিয়া রাখো মুজাম্মাম, কি মানে কি সবচেয়ে বেশি নিন্দিত। এখন বাজারে যায় বলে রে মুজাম্মাম সবচেয়ে বেশি নিন্দিত, তার কাছে তোমরা যাইও না। 40 বছর থেকে মানুষ যার নাম জেনেছে তিনি মুহাম্মদ, এখন যখন মুজাম্মাম বলে এখন আর কেউ চেনে না, লাগছে নি রেজাল্ট। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীর আল্লাহ এমন সুন্দর নাম রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ বদনাম করবে করবে করবে। দিন শেষে যদি জিজ্ঞেস করা হয় আরে তুই কার বদনাম করতেছস, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। বলে তোর মাথা ঠিক আছে, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত হয় তার আবার বদনাম হয় কেমনি? আমার নবীর আরেক নাম আহমদ। এ দোস্ত সময় তো নাই, আমি একটু না বললেও তো ভালো লাগছে না। আরে আহমদটার দিকে তাকায় দেখেন আল্লাহ কি সুন্দর করে নামদারে সাজাইছে। একটু বুঝে শুনে বলেন তো নবীদেরকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন? আমি বলে দিই এটা মানুষকে ইবাদত শেখানোর জন্য। বলেন কিসের জন্য? সবাই বলেন কিসের জন্য? একটু চিল্লায়া বলেন তো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আরো জোরে চিল্লায়া বলেন না, শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আমার নবীর নামটা দিয়ে যেন আল্লাহ নামাজকে সাজাইছেন। হারে বলে এটা আবার কেমনি? বলে খেয়াল করেন না, আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আরো জোরে বলেন। আলিফ হা মিম দাল। হ্যাঁ বলেন কি? আলিফ হা মিম দাল। বলে একজন মানুষ নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পরিবর্তন তার হয়, শুরুতে যখন মানুষটা দাঁড়ায় যেন আহমদের আলিফটা দাঁড়ায় আছে। যে মানুষ রুকুতে যায় যেন হায়ের মাথাটা সুন্দর করে দাঁড়ায় আছে। যেই না মানুষ সেজদায় যায় যেন মিমটা সুন্দর করে বসে আছে। যেই না মানুষ আত্তাহিয়াতুর শুরুতে বসে, আপনি খেয়াল করে দেখেন, চিন্তা করতে থাকেন খালি, যেই আত্তাহিয়াতুর শুরুতে বসে যেন সুন্দর করে দালটা বসে আছে। আসেনি পিচ্ছি একটা পিছনে, আমার কোন পিচ্ছি পিছনে আসেনি, একটাকে পাঠান না, ছোট মানুষ পাঠান পিছনে থেকে, বড় একজন দাঁড়ায় যান না, ওইখানে দাঁড়ান, ওইখানে। এই পাশ থেকে আপনারা বুঝবেন না, আপনারা বুঝবেন ওদিকে তাকান না, ওদিকে এদিকে তাকান। এই যে মানুষটা দাঁড়ায় আছে দেখেন, সর্বপ্রথম নামাজের সূরত যেন আলিফটা দাঁড়ায় আছে। রুকুতে যান, দেখেন কি সুন্দর করে হাড়া হয়ে গেছে। এইবার সেজদায় যান, এই দেখেন নীলের মাথাটা কি সুন্দর করে বসে আছে। এইবার সুন্দর করে আত্তাহিয়াতুর সূরতে বসে, এই দেখেন কি সুন্দর করে দালটা বসে আছে। আর চিৎকার করে বলেন আল্লাহ। এরা দোস্ত বলেন তো ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? দেখছেন নিকারওয়ার ইন্টারন্যাশনাল বুঝি ইংলিশ। 2 হাত তলে মাটি নিচে গেলে চলে ইন্টারন্যাশনাল ইংলিশ। কবরে গেলে ফেরেশতারা জিজ্ঞেস করবে নাকি হু আর ইউ? কি জিজ্ঞেস করবে? আরো জোরে, মার রব্বুকা ইংলিশ ভাষা। আরে যে ভাষা কবরের মধ্যে চলে, যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা দুনিয়ায় চলে, যেই ভাষা জান্নাতেও চলবে, আসল ইন্টারন্যাশনাল ভাষা তো আরবি ভাষা। আল্লাহ
আল্লাহ যেন আমার নবীর নামটা দিয়া ওই আরবি ভাষাটা সুন্দর করে সাজাইছেন। দেখেন আপনি বলে কেমনি কি বলে বুঝেন না, আমার নবীর সবগুলো নামের প্রথম অক্ষর নিয়ে নিয়ে যেন আরবি ভাষাটা আল্লাহ সাজাইছেন। বলে আরে কেমনি বলে আপনি দেখেন না, আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি সবচেয়ে বড় মুত্তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী as-সাকি ধ্রুবতারা, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি সবচেয়ে বড় মেধাবী, আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ায় থেকে জান্নাত ঘুরে আসছেন, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তকে টান দেন আমার নবী তাইয়্যিব, আমার নবী তাহির, আপনি যদি জকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন, বেদাতীরা বলে নবী জাহিরও জানে বাতিনও জানে গায়েবও জানে না, গায়েব জাননে ওয়ালা একমাত্র কে? আরো জোরে চিৎকার করে বলেন কে? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গায়নকে টান দেন গায়ন মানে গুয়ুর আত্মমর্যাদা, নবী বলেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদাওয়ালা, আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী, আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম পাঠক, আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের দায়িত্বশীল, আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী, আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাযীর, আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিলুল উম্মাহ, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিল আলম, আপনি যদি হামদাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন আরে আমার মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আমি কোন দিকে যাব? যেদিকে চান আমার নবীকে আল্লাহ সব সারা সারা জিনিস দিয়ে সাজায়া দুনিয়ায় পাঠায়। বরকতের কথা যদি চিন্তা করেন, নবী দুনিয়ায় আসার আগে থেকেই তো বরকত শুরু হয়ে গেছে। হযরতে আমিনা বলে আমি যখন জমজম কুয়ার কাছে পানি ওঠাতে যাই, আমার দুলাল যখন আমার পেটে, এই দোস্ত একটু আগে বুঝে শুনে বলেন কুয়ার পানি থাকে কই, উপরে না নিচে? সাবাস। হযরতে আমিনা বলে আমি যখন জমজম কুয়ার পাড়ে যাই আমি লক্ষ্য করি পানিগুলা আস্তে করে উপরের দিকে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা অপর একটু দাঁড়াও, আমরা পানি উঠায় আনি তারপর তুমি যাও। আল্লাহু আকবার। আরে দোস্ত বরকত বলতে গেলে তো আরেক জিনিস রাত শেষ হয়ে যাবে, কোন দিকে শুরু করব বুঝি না। হযরতে হালিমা বলে আমি যখন তায়েফ থেকে আসছি, মক্কা থেকে একটা ছেলে বাচ্চা, একটা বাচ্চা লালন পালনের বিনিময়ে টাকা পাওয়া যায়, তায়েফের আবহাওয়া ভালো সেজন্য ওখানে নিয়ে লালন পালন করবে। হযরতে হালিমা বলেন আমরা ছিলাম গরিব মানুষ, দুর্বল বাহনে করে আমি আমার স্বামী যখন মক্কার দিকে রওনা দেই, সবার পেছনে পেছনে আমাদের বাহন যায়, কম দামি দুর্বল বাহন। মক্কায় যায় দেখি সব ধনী ঘরের ছেলে পেলে আগে আগে বন্টন হয়ে গেছে, সবাই আগে আগে ধনী ঘরে যায়, টাকা বেশি পাবে বলে যায়, শুনি সব সন্তান বন্টন হয়ে গেছে, শুধু একটা বাচ্চাকে আনার জন্য কেউ যায় না কেন? বাপ নাই, টাকা দিয়ে। হযরত হালিমা বলে স্বামীকে বললাম চলে, খালি হাতে যাওয়ার চেয়ে ওই এতিম বাচ্চাটারে লয়ে লই। আসলে কপাল খুলছে। বলে আসলে? আরে বলে না আসলে? হযরত হালিমা
আদরের দুলালের দিকে তাকাই আর চোখ ফিরাইতে পারি না। আরে কি সুন্দর করে আল্লাহ বানাইছেন। তাড়াতাড়ি জায়গা পকেটে আমার কাছে মনে হইলো আমারও জড়ায় ধরে রাখছে, ছাড়াইতে পারতেছি না। স্বামীরে বললাম অনেক বড় নিয়ামত পেয়ে গেছি, টাকা লাগবো না, চলে। আমি যখন বাহনের উপরে উঠে বসি, আমার স্বামী যখন সামনে দিয়া উঠলো, অমনি বাহন ধপাস করে বসে বসে। আমরা অবাক হয়ে গেলাম, এই বাহন দিয়া সেই সুদূর তায়েফ থেকে আসছে। এই ছোট্ট বাচ্চার ভারে বসে পড়ার তো কথা না, দুর্বল বটে কিন্তু এত দুর্বল তো না। হযরত হালিমা বলেন, আগের থেকে আমার একটু কেমন কেমন জানি লাগতেছিল। স্বামীকে বললাম, দেখি একটু নিচে নেমে দাঁড়ান তো দেখি। বলে, যেই না আমার স্বামী বাহন থেকে নিচে নেমে দাঁড়ালেন, অমনি বাহন লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমার আরো কেমন কেমন জানি লাগা শুরু হয়েছে। স্বামীকে বললাম, দেখি আপনি আবার একটু ওঠেন তো দেখি। বলে, যেই না আমার স্বামী আবার বাহনের উপর উঠলেন, অমনি বাহন আবার ধপাস করে বসে পড়ছে। আমি আমার স্বামীকে বললাম, আবার একটু নাইমা দাঁড়ান তো দেখি। যেই না আমার স্বামী আবার নেমে দাঁড়ালেন, অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমি স্বামীকে বললাম, যা বুঝার বুঝে গেছি, আপনি এবার পেছনে যাই একটু বসেন তো দেখি। বলে, যেই না আমার স্বামী পেছনে যায় বসলো, অমনি বাহন লাফ দিয়া দাঁড়ায় এখন সবার আগে আগে দৌড়ায়। আমি আমার হাবিবরে ইজ্জতওয়ালা বানাইছি, তারে তোর স্বামী পিস দিয়া বইছে কেন? আমার হাবিবরে পিস দিয়া বসা যাবে না। আমার নবীর আল্লাহ কি ইজ্জত দিচ্ছেন দোস্ত। এই জন্য নবীর বেইজ্জতি দেখা ইমানদার তো সইতে পারে না, কিন্তু তোমাদেরকে বুঝাইতে পারি না। আমরা নবী ইজ্জতের জন্য প্রতিবাদ করি, তোমরা মনে করো আমরা সরকার বিরোধী। না, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন আমরা করি না। আমরা নবীকে ভালোবাসি, নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারি না। হে যুবক, হে যুবক, তোর দেশে এই জমিনে বাবার বেইজ্জতি হলে তার বিচার হয়, স্বামীর বেইজ্জতি হলে তার বিচার হয়, সন্তানকে নিয়ে কেউ কথা বললে তার বেইজ্জতি হয়, তার বিচার হয়। অথচ আমার হাবিবকে নিয়ে নাস্তিক মুরতাদরা গালাগালি করে, তার বিচার হয় না। তুই নবীর বলে আসে, তুই কথা বলস না। মোল্লা মৌলবীর একটু চিৎকার চেঁচামেচি করে, করবি কি সইতে পারে না। যার দিলে নবীর একটু ভালোবাসা আছে, নবীর বেইজ্জতি দেখে সে চুপ থাকতে পারে না, তাই সে চিৎকার করে। আর তুই মনে করস তোর দলের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। না রে পাগল, না না না। যারা নবীকে ভালোবাসে তারা নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারে না। তাই তো এই নরম মানুষগুলো মাঝে মাঝে গরম হয়ে বলে, বাংলাদেশে সব শ্রেণীর মানুষ থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মদ থাকবে, মোরান থাকবে, গারো থাকবে, চাকমা থাকবে, কুকি থাকবে, সাঁওতাল থাকবে, টিপসা থাকবে, সব জাতি থাকবে, কিন্তু আল্লাহর নবীর দুশমনকে বাংলাদেশের জমিনে থাকতে দেওয়া হবে না। স্পষ্ট কথা, সব জায়গায় মিনমিন চলে না। আমি একটা দৃশ্য দেখতে চাই, নবীর ইজ্জত রক্ষার জন্য মুখের তাজা রক্ত যদি ঢালতে হয়, নিজের জীবনটা যদি দিতে হয়, কে কে জীবন দিতে প্রস্তুত? মোহতারাম হাজির
আমি দেই, আপনারা বলবেন। বলে কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। সবাই একসাথে হাত উঠায়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া বলেন কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী না, আল্লাহ কবুল করেন। আমি হযরত হালিমাতুস সাদিয়া বাহন, ওই আগের দুর্বল বাহন এখন সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে, ওরে হালিমা নতুন বাহন নাকি? এটা কয় না আগেরটাই। তাইলে কি খাওয়াইছো এত জোর কই পাইল যে সবার আগে আগে জায়গা? হযরত হালিমা বলেন, এটা আমার বাহনের কোনো কেরামতি না, এটা আমার কুরাইশি মেহমানের কেরামতি। হযরত হালিমার বকরিগুলো যখন ঘাস খায় আসে, সবাই লক্ষ্য করে হালিমার বকরির ওলান দুধে ভরা, কিন্তু অন্যদের বকরি দুধ পায় না। মেয়েরা এসে জিজ্ঞেস করে, ও হালিমা একটু বলে দাও না তোমার বকরিগুলা ঘাস খায় কোথায়? ওই যে মোটা তাজা পোলা পাইন দেখলে আমরা দুষ্টামি করে বলি, রে তোর বাপে কোন দোকানের চাল খাওয়ায়? হযরত হালিমা বলেন, আরে না না, এটা আমার বাহনের কোনো কারামতি না, এটা ঘাসেরও কোনো বরকত না, এটা আমার কুরাইশের আদরের দুলালের বরকত। দোস্ত কোন দিকে যাব? আমার তো আসলে মাকসাদ হলো ইনজেকশন দেওয়া। খেয়াল করেন, নবীর সৌন্দর্য একটু বইলে আমি আমার জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। আরে আপনারা শুনতে চাননি কথা এগুলা? আমার নবী কত সুন্দর ছিলেন, একটু শুনবেননি? হযরত হালিমাতুস সাদিয়ার মেয়ে সীমা, ছোট্ট সীমা বকরি চড়াতে যায়। একদিন আসতে আসতে একটু দেরি হয়ে গেছে, মা বড় পেরেশান। একে তো ছোট্ট বাচ্চা, আবার মেয়ে দিছে বকাই, দেরি করো কে? সীমা ছোট্ট বাচ্চা বকা খায়াই করছে অভিমান, বলে আমি কাজে যাব না, বকরি চড়াইতে আমি যাব না, তুমি যাইও। হযরত হালিমা বুঝছেন ওরে কেমনে লাইনে আনতে হইব। মানুষ কাউরে ঘায়েল করতে হইলে তার দুর্বল পয়েন্টে হাত দেয়, কথা ঠিক কিনা? হযরত হালিমা জানেন এই 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 সীমার দুর্বল পয়েন্ট কোনটা জানেন। বকরি চড়াইতে যাইবা না? কয় না। কয় যাইবা না? কয় না। কয় দেখো, হ্যাঁ। ঠিক আছে যাইও না, তোমার কুরাইশি ভাই না খায়া থাকবো, আমার কি? দুর্বল জায়গায় হাত দিছে, কারণ সীমা বড় ভালোবাসে। যাই না কইছে তোমার কুরাইশি ভাই না খায়া থাকবে, আমার কি? সীমা কয় না, না যাও, তবে আমার ভাইয়ারে যেহেতু ঢাল বানাইছো তুমি, যাওয়ার সময় আমি আমার ভাইয়ারে লইয়েই যাব। একা যাইই তো বকরি সামলাইতে পারো না, আবার ভাইয়ারে নিয়ে কেমনে যাইবা? হযরতে সীমা বলেন, না রে মা, না, আগের দিনের ঘটনা তো তোমার শোনাই নাই রে মা। আরেকদিন যে ভাইয়ারে নিয়ে গেলাম, পরে মা আমার ভাই আমার বুকের সাথে লাগানো, অন্য দিনের মতো বকরিগুলারে ডাক দেওয়া লাগে নাই, ধরা লাগে নাই, আমি সামনে সামনে হেঁটেছি, সব বকরিগুলা পেছনে সুন্দর করে লাইন ধরে ধরে চলেছে। মাঠের মধ্যে আমি ভাইয়ারে করে নিয়ে ওর চেহারার দিকে তাকায় আর চোখ ফিরাইতে পারি না। আরে কি সুন্দর করে আল্লাহ বানাইছেন, তাকায় আছি তো আছি। কোন দিক দিয়ে দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই। অন্ধকার নেমে আসছে, আলো আদারি একটা আচ্ছা অন্ধকার। হঠাৎ মনে পড়ছে, আরে আমার বকরিগুলা না জানি হারায় গেছে। মাথা উঠায়া কি দেখছি মা জানি? মাথায় উঠায়া দেখি আমি আমার ভাইয়ার চেহারার দিকে যেভাবে তাকায় আছে মা, সবগুলো বকরি চারদিক দিয়ে লাইন ধইরা এমনি আমার ভাইয়ার চেহারার দিকে তাকায়। আল্লাহ, এই জন্যই কবি হাসান ইবনে সাবিত কি সুন্দর বলেছেন, আরে আমার নবীর চেহারা। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। আপনার চেহারা থেকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার
কোনোদিন কাউকে দেখে নাই। আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনার চেয়ে সুন্দর কোনো মা কোনোদিন কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে আপনারে পাঠায়া দিয়েছেন। হায় হায় রে আল্লাহ, এক কবি কবিতায় নবীর শান লিখতে যায়, কয় আমার দ্বারা সম্ভব না। ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নুবিরাল কমর লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তু হি কিসসা মুখতাসার। ও সৌন্দর্যের বরপুত্র, ও মানুষের নেতা সরদার, আপনার চেহারার দিকে তাকালে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। আপনার সৌন্দর্য আমি কি বলবো, আমার দ্বারা সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। আপনার শেষ ব্যাপার, আপনার ব্যাপারে একটাই কথা, শেষ কথা এটা, এরপর আর কোনো কথা থাকে না। সেটা হচ্ছে আল্লাহর পরে আপনার চেয়ে দামি সুন্দর আর দুনিয়ায় কিচ্ছু নাই। এটাই শেষ কথা, আর কথা আগানো যাবে না। আল্লাহু আকবার। হায় হায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কি জানেন, আমার নবী কত সুন্দর ছিল। শোনো তোমরা, আহা, আরে মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হইয়া ছুরি দিয়ে হাত গুড়ারে কাটছে। জানেন না এই কিসসা? وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর বলে মিশরের মেয়েরা, কোটা মানুষ না, মানুষ না, মানুষ এত সুন্দর হয় নাকি, এটা হচ্ছে সম্মানিত ফেরেশতা। আম্মা জান আয়েশা বলে, মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে হাত কাটছিল। ওরা যদি আমার হাবিবকে দেখতো তো এই ছুরিগুলো দিয়ে হাত কাটতো না, নিজেদের কলিজাগুলো টুকরা টুকরা করে দিত। আমি তো বলি, আরে মিশরের মেয়েরাকে আমরা তো দেখি নাই, খালি শুনতেছি আমার নবী এমন ছিলেন, তাতেই তো এত পাগল হয়েছি। দেখে কি করবো জানি না, না দেখাই তো কলিজা টুকরা করতে প্রস্তুত আছি। কথা বল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই নবীর উম্মত বানাইছেন। আলহামদুলিল্লাহ, পরে না দিল থেকে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুনে এইভাবে চলতে থাকলে তো রাত শেষ হয়ে যাবে। ফরিদ ভাই বলবে কোন বিপদে বললাম বেড়ারে বসাইয়া এতদিকে আর সাড়েটারে না। ঠিক আছে, চলে আমরা আমাদের জায়গা মতো যাই আস্তে আস্তে। আপনাকে কষ্ট হইতেছে না? হ্যাঁ, কন্যার কি মেহমানের ইজ্জতে বুঝি আমরা। কষ্ট লাগলে যাই না, আস্তে আস্তে আসে। শুনে এই যে এতক্ষণ কিছু বললাম, চকলেট খাওয়াইছি, মনে আছে তো না? কি খাওয়াইছি, কেন খাওয়াইছি এবার বুঝে। আমার শুই দেওয়ার সময় এসে, আমি শুই ছাড়া কেউ যায় না, চকলেট খেয়ে গেলে তো সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজাইয়া পাঠাইছেন। কিতাব দিয়েছেন তো কোরআনের মতো সেরা কিতাব দিয়েছেন, উম্মত দিয়েছেন তো আমাদের খায়র উম্মাহ বানাইয়া পাঠাইছেন। আরে বন্ধু দিয়েছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু দিয়েছেন। আমার নবী আল্লাহ যা দিয়েছেন, চোখ দিয়েছেন সেরা চোখ, তাকাইলে মনে হয় এর চেয়ে সুন্দর চোখ দুনিয়ায় কোথাও নাই। নাক দিয়েছেন তো সেরা নাক, তাকাইলে মনে হয় এর চেয়ে সুন্দর নাক আর নাই। থুতু দিয়েছেন সেরা থুতু, দাঁত দিয়েছেন সেরা দাঁত, হাসি দিয়েছেন সেরা হাসি, আরে এমনকি ঘাম দিয়েছেন, ঘাম তো সেরা ঘাম দিয়েছেন। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করতেন। কেন? মজলিস টজলিস হইলে, অনুষ্ঠান হইলে ওই ঘাম লাগাইয়া দিতেন, পুরা অনুষ্ঠান সুঘ্রাণে মৌমৌ করতেন। কিন্তু মনোযোগ
নাকি পুরা আছে? কিন্তু আপনাদের থেকে প্রশ্ন আসার কথা আমি করে দিচ্ছি। হুজুর সব বুঝলাম, এক জায়গায় মিলে না। কি মিলে না? বলে আল্লাহ আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় পাঠাইছেন না? বলে হ্যাঁ পাঠাইছেন। হুজুর ওই যে বাবা, কোন বাবা? পরবর্তী বাবা, মনে রাখছিস না? মাশাআল্লাহ। আচ্ছা ওই বাবা কি তার ওই মেয়েকে, একমাত্র সুন্দরী মেয়েকে এমন ছেলের কাছে বিয়ে দিবে যে ছেলের বাড়িঘর নাই? বলেন সম্ভব এটা? দিবে? দিবে। তাহলে তো উদাহরণ মিলল না। কেন? কারণ আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য করেন নাই। দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ড, আল্লাহ আমার নবীকে সুইজারল্যান্ড কেন পাঠাইলেন না? দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীর, আল্লাহ আমার নবীকে কাশ্মীর কেন পাঠাইলেন না? পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরবে। শব্দটা আমার সাথে বলেন সবাই, পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরব, সৌদি আরব, ওই যে ইয়েমেন, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, এগুলা পুরা ভূখণ্ডটা মিললে হচ্ছে জাজিরাতুল আরব। তো নবীকে আল্লাহ পাঠাইছেন জাজিরা। এখন এই শব্দটা মনে রাখেন, আমি পরে শব্দ পাল্টাবো, আপাতত পাল্টানোর আগ পর্যন্ত আমার সাথে বলবেন আপনারা নবীকে আল্লাহ কই পাঠাইছেন? জাজিরাতুল আরবে। আবার বলেন শব্দটা কোথায়? জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থাটা কেমন ছিল? একটা হচ্ছে অবস্থান, অবস্থানের কথা পরে আসছি। অবস্থাটা কেমন ছিল? প্রাকৃতিক অবস্থা কেমন ছিল? খলিল ইব্রাহিমের জবানে আসছে, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা, পাথর পাহাড় বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, কিচ্ছু নাই, এমন একটা অনর্বর অস্বাস্থ্যকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? নবীর আল্লাহ তো ভালোবাসেন, তো দুনিয়ার সেরা সুন্দর জায়গায় কেন পাঠাইলেন না? পাঠাইছেন কোথায়? বলেন না শব্দটা, পাঠাইছেন কোথায়? এখন একটা প্রশ্ন করব আর উত্তর দিব, উত্তরের উপর আবার প্রশ্ন, আবার উত্তর দিব, আবার উত্তরের উপর আবার প্রশ্ন, আবার উত্তর দিব, এইভাবে চলতে থাকবে। কাজে এক প্রশ্ন মিস করলে উত্তর ভুলে যাবেন, উত্তর মিস করলে পরের প্রশ্ন ভুলে যাবেন। এই জন্য লাং ধরে কথাগুলো শোনা লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা কি? কোথায় অবস্থিত? আপনি দেখবেন বিশ্ব মানচিত্র খুলে ধরবেন, বিশেষ করে নতুন যারা আমাদের আলেম যারা হচ্ছেন, নতুন ছাত্ররা, আপনাদের কাছে আমার এটা পেগাম, অনুরোধ আপনাদের এক বড় ভাইয়ের পক্ষ থেকে, এগুলা গোড়া থেকে বোঝার চেষ্টা করেন, উম্মতকে বুঝান, নিজেও বুঝেন, উম্মতকে বুঝান। বিশ্ব মানচিত্র খুলে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা দেখে, তিন দিকে পানি। কয়দিকে? একদিকে পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর। এই সাগর বেষ্টিত তিন দিক। একদিকে জর্ডান, ইরাক জমিনের সাথে লাগা। তাই এর শূন্য কয় দিক? বলেন খালি কয় দিক? লাগা কয় দিক? ঠিক বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবের অবস্থানটা কেমন? বলে মানুষের শরীরের ভেতরে মানুষের হার্ট, কলব, হার্টের অবস্থানটা যেমন, হার্টও তিন দিকে শূন্য, একদিকে বডির সাথে জয়েন্ট, বডির সাথে লাগা, রক্ত চলাচল করে, পাম্পিং হয়, তো তিন দিকে শূন্য, একদিকে লাগা। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলেছেন জিওগ্রাফিক হার্ট। এটা হচ্ছে বিশ্ব মানচিত্রের হার্ট। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ আমাকে, আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে পাঠাইছেন, এইবারের জন্য জাজিরাতুল আরব সরান, বলেন আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? জাজিরাতুল আরব বাদ এখন থেকে, এখন নতুন শব্দ বলবেন, আমি যা বলছি, কই পাঠাইছেন? কিসের হার্টে? বিশ্ব মানচিত্রের হার্টে পাঠাইছেন। প্রশ্ন, হার্টে কেন পাঠাই? ওই আগেই বলেছি, প্রশ্নের উত্তর, উত্তরের উপর প্রশ্ন, আবার উত্তর, আবার উত্তরের প্রশ্ন, এইভাবে কিছুক্ষণ চলতে থাকবে। আবারও পেছন থেকে বলেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? একটু কষ্ট হবে বুঝতে, কিন্তু বুঝলে মজা লাগবে ইনশাআল্লাহ। হয়তো
এইভাবে আপনি চিন্তা করেন নাই। সমাজের অনেক ফিতনা এই বিষয়গুলো না বোঝার কারণে হচ্ছে। আপনার বাংলাদেশ দিন দিন আপনার জন্য ফিলিস্তিন আর গাজা হয়ে যাচ্ছে, আপনার খবর নাই। এইগুলো আমরা না বললে তো আপনি সতর্ক হবেন না, সেই জন্য এইভাবে বুঝাই আসতে হচ্ছে আমাদেরকে। বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? হার্টে। বলেন কোথায়? হার্টে। হার্টে কেন পাঠাইছেন? এই হার্টে কেন পাঠাইছেন এটা একটু মনোযোগ দিয়ে বুঝেন। এটা বুঝার আগে একটা শব্দ মুখস্থ করেন। আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। বলেন আমাদের নবী কি? একমাত্র বাদ দিলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। বলেন আমাদের নবী কি? সবাই বলেন তো কথাটা, আবার বলেন আমাদের নবী কি? আবার বলেন চিৎকার করে, আমাদের নবী। এটা মাথায় রেখেন, আমি আবারও পরবর্তীতে জিজ্ঞেস করবো আমাদের নবী কি? এবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন। চলেন একটু বুঝে আসি। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত দার্শনিক দুনিয়ায় পাঠাইছেন, যত দার্শনিক ছিল ওই সময় প্রাচীন দর্শন ছিল গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলন, মিশরি, ইরাকি, এগুলা প্রাচীন দর্শন। ওই প্রাচীন দর্শনের দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে নিয়ন্ত্রণ করে? সর্বপ্রথম আমাদের নবী, একমাত্র বিশ্ব নবী, উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া বললেন, না না না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে নিয়ন্ত্রণ করে? বুখারী বর্ণনা 55, মুসলিম 1599 বর্ণনাকারী হযরত রাবী বর্ণনাকারী নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে একটা গোষ্ঠীর টুকরা আছে, এটা যদি ঠিক থাকে না তো পুরো বডি ঠিক, এটা যদি নষ্ট হয়ে যায় তো বডি নষ্ট। এটা দুই অর্থ হইতে পারে। হার্টে গন্ডগোল লাগে পুরো বডি শেষ, ব্রেন ফেল করলে মানুষ বাঁচে, হার্ট ফেল করলে শেষ। এখন চিকিৎসা বিজ্ঞানীরাও স্বীকার করে, মানুষের মূল নিয়ন্ত্রণ ব্রেন না হার্ট। হার্ট থেকে মেসেজ যায় ব্রেনে, ব্রেন পরিচালনা করে শরীরকে, আসলে হার্ট ফেল করলে মানুষ শেষ। তো হার্ট ঠিক থাকলে বডি ঠিক, হার্ট নষ্ট হয়ে গেলে বডি নষ্ট। এবার বুঝে আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? বলেন একমাত্র বিশ্ব নবী। আল্লাহ যেন বলছেন, নবী আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী, সারা দুনিয়ার জন্য আপনি নবী, সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জিম্মাদারি। সারা দুনিয়ায় এই অল্প সময়ে আপনি তো দিন প্রচার করে করে সম্ভব না, আপনার জন্য কষ্ট হবে। নবী আমার, আপনাকে হার্টে পাঠাইলাম, বিশ্ব মানচিত্রের হার্টে পাঠাইলাম, জিওগ্রাফিক হার্ট, এটা জাজিরাতুল আরব হার্টে পাঠাইলাম। কেন? আপনি হার্টে মেহনত করেন। হার্ট যদি ঠিক হয়ে যায়, আমি আল্লাহ গোটা দুনিয়ার বডি ঠিক করে দেব। আমি চ্যালেঞ্জ করছি আজকের জাজিরাতুল আরবের শাসকরা, ওই হার্টের শাসকরা যদি ঠিক হয়ে যাইতো, হার্টের মুসলমানের ইমান আকীদা যদি ঠিক হয়ে যাইতো, সারা দুনিয়া মুসলমান শাসন করতো। কথা বলে ওই হার্ট নষ্ট হয়ে গেছে, জাজিরাতুল আরব নষ্ট হয়ে গেছে, মুসলমানদের ইমান আকীদা চেতনা নষ্ট হয়ে গেছে, সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। আরব বিশ্বের নেতারা যদি এক হইতো, ন্যাক হইতো, কিচ্ছু রাখতো না, খালি তেল দেওয়া বন্ধ করে দিত, সারা দুনিয়ার শয়তানরা মুসলমানদের পা টিপতে বাধ্য হইতো। কথা বলে তো বলেন আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? কেন? হাত ঠিক তো সারা দুনিয়া, যেহেতু নবী কি সারা দুনিয়ার একমাত্র বিশ্ব নবী। দুইটা উদাহরণ দিই তাহলে আরো বোঝা সহজ হবে। এই যে বিশাল জনসমুদ্র, ধরেন এটা একটা পুকুর, আপনি একটা ঢিল ঠিক মাঝখানে ছুঁড়েছেন, তাহলে ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু আপনি যদি এক সাইডে মারেন তো ঢেউটা একদিকে শক্তিশালী ভাবে আশ্রয় পড়বে, আরেক দিকে যেতে যেতে দুর্বল হয়ে যাবে, একটু দেরিও লাগবে, তাই না? বলেন না? আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, আল্লাহ সারা দুনিয়ার হার্টে মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়। শোনেন আর একটা উদাহরণ দিই, বসছেন যখন আজকে কয়বার বলবো আর জীবনে। আমাদের এক বড় মুফাসসির ছিলেন ঢাকা,
সোনারগাঁয়ের ঢাকায় থাকতেন হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। ওলামা ইকরাম তো অবশ্যই জানেন, আপনাদের মধ্যেও যারা মুরব্বী শ্রেণীর আছে আপনারাও জানতে পারেন, জানার কথা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ছিলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গী ছিলেন, হযরত হাফিজুর রহমাতুল্লাহি আলাইহির সাথে কাজ করেছেন, শাগির্দ ছিলেন। তো আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি বড় দারুণ তাফসীর করতেন। আমাদের মতো তো ভুমভাঙা ছিল না, সাদা সিধা কথা বলতেন। মানুষ একটু রসিক ছিলেন, কথাবার্তা বলতেন খুব রস লাগায়া। তো হযরত একটা গল্প শোনাইছেন, ওই গল্পটারও আমি একটু কাজে লাগাই, শোনেন আপনারা। হযরত বলেন, আমরা গেছি ইন্ডিয়াতে, ইন্ডিয়ায় কয়েকজন আলেম এক সফরে গেছি। সকালবেলা আমাদেরকে নাস্তা দিছে বড় প্লেটে টাটকা গরম শুকনা খিচুড়ি, একেবারে ধোয়া উঠতেছে। তো ওই খিচুড়ির ঠিক মাঝখানে ঘি দিয়ে দিছে, ঘি ইন্ডিয়ানরা এইভাবে খায়, আমরা যখন দেওয়ান পড়তাম, এইটা সকালের একটা মজাদার নাস্তা। ওই ঘি মাঝখানে দিলে গরমের তাপে ঘি গইলা তেল হয়ে যেত। তো চারিদিকে মৌলানা সাহেবরা বসা, পশ্চিম দিকে যাই মৌলানা বসছে, হঠাৎ করে কারবার করে বসছে। কি কারবার এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝালো। বলেন তো, মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? হাবশা, পশ্চিমাঞ্চল, লোহিত সাগরের পশ্চিম পার হাবশা, আবিসিনিয়া। আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, এরিত্রিয়া যে অঞ্চলটা, ইথিওপিয়া, ইথিওপিয়া ছোট্ট পরিচয় হচ্ছে কয়েকদিন আগে ব্রিক্সের সদস্য হয়েছে। আবার জাতিসংঘের সমীক্ষায় ধর্ষণে 10 নম্বর সিরিয়ালে আছে এই ইথিওপিয়া। ইথিওপিয়া হচ্ছে সর্বপ্রথম মুসলমান হাবশা হিজরত করছে। তো এটা মক্কা থেকে কোন দিকে? পশ্চিম দিকে। তো ঘির তো মাঝখানে ঘিরে বানাইছে ইসলাম। ওই হুজুর যে পশ্চিম দিকে বসছে, উনি করছে কি ঘির মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয় কি ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। এখন ঘি তো গরমে গইলা সব ফুটছে বসে। পূর্ব দিকে যে মাওলানা বসছে, উনি আর দেরি না করে ঘির মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর কোন দিকে? হাবশার দিকে, পশ্চিমের দিকে। আব্দুল গফফার সাহেব কারবারটা দেখছো, ঘি তো মদিনাওয়ালা হাবশাওয়ালা খায়া লাগবো, আমি তো কপালে ঘি নাই। আমি আর দেরি করলাম না, মৌলবী তোর আর কি চালাক। আমি হাতারিরে বটলাম, বইটা ঘিটারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াই গেছে। আল্লাহ তাআলা ইসলামকে দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে আমি আপনি সময় মতো ওই ইসলাম নামক ঘিয়ের ভাগ পাইছি, নাইলে আসতে দেরি হয়ে যেত। এই জন্য মাঝে মধ্যে বলি, আমাদের দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার চক্রান্ত অনেকে করে, স্বপ্ন দেখে। আমরা বলি এই দেশের ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই, সেই সোনালী যুগে আসা ইসলাম। আল্লাহু আকবার। এদেশের ইসলামের গোড়া বহু নিচে পতিত, শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। ইনশাআল্লাহ এই বৃক্ষ উৎপাদনের চক্রান্ত যদি কেউ করে, আল্লাহর কসম খায়া বলি, ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ, ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে। হাজিরিন, এতক্ষণ যা বুঝাইছি, কি বলতে চাইছি একটু শুনে। ও যুবক, তোমাদেরকে বলছি, তোমাদের এই ব্যাপারে বেশি সচেতন হওয়া দরকার। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, লাশ খুঁজতেছে, ওরা রেডি হচ্ছে খাওয়ার জন্য। আমরা বুড়ো ফুড়ো হয়ে গেছি, ওই সময় আস্তে আস্তে হয়তো আরো কিছুদিন লাগবে, আমগরে পিড়াইয়া মজা পাইব না, তো পিড়া তোর উপরে দিয়েই যাই। আমরা যখন দেওবন্দে পড়ি 97 সনে, ওই সময় হঠাৎ ধরপাকড় শুরু হয়েছে, বাংলাদেশি পাইলে ধরে বেড়া যায়, কি এক পেরেশানি। তো আমি তো হলেই থাকি, আমাদের এক ভাই ছিলেন মানিকগঞ্জের, মোটা কালা, ও যায় ছাদে ঘুমোত। আমি ভাই, তুমি ছাদে ঘুমাও কে? তা আমি তো ওই সময় চিকনা চাকনা আসলাম, একেবারে পাতলা পাতলা। তো কয় রে ভাই, তোরে ধরলে তো পুলিশ নিয়ে পিড়াটা দিয়ে পরে দ্বিতীয়টা দিতে মায়া লাগবে, আর আমার যদি পায় রে ভাই পিড়ে যে কি মজাটা পাইব ওরা তো। এই জন্য তোদেরকে পারে, তোদের চক্কার খোল, আমি তো বুড়া দিয়ে পিড়ায় মজা পাইব না, তো ওই পিড়ায় মজা পাইব। ওই যখন ওই বড় পেটওয়ালা হুজুরটা বললো, হুজুর তো না শতানটা, তখন আমি মনে মনে ওই কথা চিন্তা করছি, আর একা একা হাসছি যে যা কবরে যা, ফিরিস্তারে পিড়ে যে কি মজাটা পাইব রে তোরে। নাম করি আমি কি জন্ম কিনা
দেওয়ানবাগের নাম বুঝছিলাম, তাই দেওয়ানবাগের নাম গুলো শুধু দেওয়ানবাগের নাম একটা পেপাস লাগাই দেন না, আমি তো দেওয়ানবাগের নাম বলি নাই, আপনি কেন বলেন? আপনারা শুনছিলেন আমি দেওয়ানবাগের নাম কইছি? আমি তো দেওয়ানবাগের নাম কই নাই। আচ্ছা শুনে কথা বলতে দিকে নিয়ে আবার বেজলে যাব। আচ্ছা শুনে গত কয়েক বছর আগের কথা, 7-8 বছর আগের কথা, আমরা গেলাম উত্তরবঙ্গে এক সফরে। ওই যে বলছি শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, কি সেটা? বাংলাদেশে দেখেন আমাদের কথাগুলো একটু ভরসা রাখেন, আপনারা অনেকে বিশ্বাস হইতে চাইবে না, কিন্তু আমরা মাঠের কাজ করি, মাঠে ময়দানের মানুষ, মাঠ পর্যায়ের সব খবর আমাদের আছে। সেটা হচ্ছে সংখ্যাটা 97,000 নয়, লক্ষ লক্ষ মুসলমান পার্বত্য অঞ্চল উত্তরবঙ্গে খ্রিস্টান মিশনারিরা, কাদিয়ানিরা ধরে ধরে খ্রিস্টান আর কাদিয়ানি বানাচ্ছে। সংখ্যাটা কত? লক্ষ লক্ষ মুসলমান। আমরা গেছি দিনাজপুরে এক জায়গায় দাওয়াতি কাফেলা নিয়ে, খুব মনোযোগ দিয়া শেষ কথাগুলো শোনে, নাহলে আমার এই পেছনের পুরো কথাটা ব্যর্থ হয়। এতক্ষণ নবী চিনাইছি, কেন চিনাইছি বুঝেন। আমরা দাওয়াত দিতে গেছি আমাদের মোরতাদ ভাইকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনবো সেজন্য। তো মিশনারিরা পুলিশের কাছে রিপোর্ট করেছে ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, ওরা গন্ডগোল লাগাইতে পারে, মারামারি লাগতে পারে। পুলিশ আমাদেরকে ডাকাইল, ও ভাই আপনারা কারা, কেন আসছেন, মারামারি লাগাইবেন কেন? তো আমি তো তখন চিকনা চাকনা একেবারে হ্যাংলা, আমি তো ভাই আমাদের দেখলে কি মারামারির প্লেয়ার মনে হয়। পুলিশও দিনদারই ছিল, চেহারা শুরুতে বোঝা গেছে নামাজি মানুষ, দিনদার। তো পুলিশকে বললাম কেন আসছি? আমরা আসছি আমাদের মোরতাদ ভাইকে দাওয়াত দিয়ে নিজের ঘরে ফেরত নিতে, হারায় যাওয়া ভাইকে খুঁজে নিতে। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, আচ্ছা হুজুর, পুলিশের প্রশ্নটা আমি যে আপনাদের সামনে এখন বলবো আমি নিশ্চিত, কারণ আমি এই সমাজ চিনি, এখানে অনেকের মাথায় ঘুরতে পারে পুলিশের কথা তো ঠিকই আছে, যার মাথায় ঘুরবে বুঝতে হবে সে তার নবী চিনে না। এই জন্য এতক্ষণ আগে নবী চিনাইছি, এইবার পুলিশের প্রশ্ন শুনে। আমার পুলিশ ভাই বলে, হুজুর বলেন তো একটা কথা, কি বলে? আমরা মুসলমান, ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় চলে, অস্ট্রেলিয়া সেই কোথায়, ইউরোপ, আমেরিকা, হ্যাঁ আফ্রিকা, এশিয়া তো চলছেই, সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত চলতেছে, আমাদেরকে তো কেউ বাধা দেয় না। তো খ্রিস্টানরা এসে বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে সমস্যাটা কি? যার যার ধর্মের প্রচার সে করবে। কথাটা কত সুন্দর না? আপনাদের ভিতরে ঘুরতেছে অনেকের, কথা তো সুন্দর। যার যার ধর্মের প্রচার সে করবে। সাপের মাথা দেখছে? আর কথা কর, ভালো করে মনোযোগ দিয়ে তো তাকান না, কারণ দেখে তো ডরে চোখ ফিরাই লেছে। একদিন দাঁত মাত খিচ্ছা মনোযোগ দিয়ে তাকায় দেখেন মাথার মধ্যে কি সুন্দর ডিজাইন। কম্পিউটারে এত সুন্দর ডিজাইন করতে পারবে না, এত সুন্দর ডিজাইন ন্যাচারাল যেটা। কিন্তু দোস্ত সব সুন্দরী সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে। পুলিশের কথাটা শুনতে তো সুন্দর, যার যার ধর্মের প্রচার সে করবে, কিন্তু এই সুন্দর কিন্তু সুন্দর না, এই সুন্দরের ভিতরে কিন্তু বিষ আছে। এই কথা সেই বলতে পারে যে তার নবী চেনে না। একটাই কথা, কেন? এবার বুঝে বলে, আমরা কেন সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারবো, অন্যরা কেন কোথাও পারবে না? বাংলাদেশ তো নাই, কেন? কেন শুনে, ওই যে পিছনে কথা একটা রেখে আসছি, আমাদের নবী ছিলেন একমাত্র বিশ্বনবীর মানে কি? বললেন না, বললেন না, আমার বলতে আপনারা যেটা জানেন এতটুকু যাই নাই তো আপনি প্রতিবাদ করতে পারতেছেন না। কেউ বললেই আপনি চুপ মেরে যান, কথা তো ঠিক, যার যার ধর্মের প্রচার সে করবো, কিন্তু পারবে না কেন? শুনে, একমাত্র বিশ্বনবীর 3টা অর্থ ভালো করে বোঝেন। কয় অর্থ? বলে কয় অর্থ? এক নম্বর, একমাত্র বিশ্বনবীর অর্থ হচ্ছে আমার নবী দুনিয়া
যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত। এই টাইম পর্যন্ত আপনার নবুয়ত টাইম শেষ, নবুয়ত শেষ। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ টাইম দেন নাই, বলেছেন খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত আপনিই নবী, এর মাঝখানে আর কোন নবী আর কোন নবী আসবে না। বললেন না, আমি শুনতে চাইছি আপনার কথাটা। কথা বলার সময় আমরা সতর্কতার সাথে বলি যেন বাতিলরা ফাঁক পাইয়া ঢুকতে না পারে। নবী তো আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন না? আসবেন। আমরা আসবেন না বলবো না, আমরা বলবো আর কোন নবী হবেন না। বলে আর কোন নবী হবেন না, আসবেন। কিন্তু তিনি নবী আগে ছিলেন, ওনার নবুয়ত অফ, আসবেন তিনি আয়েশা নবী আলাইহিস সালামের যে শরিয়া, আমাদের যে ইসলাম, এটাই প্রচার করবেন, ইসলাম অনুযায়ী বিচার করবেন। তো একমাত্র বিশ্বনবীর অর্থ কয়টা? এক নম্বর অর্থ, সব নবীর টাইম ছিল নির্ধারিত, আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন অনির্ধারিত, কিয়ামত পর্যন্ত। দুই নম্বর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল, এরিয়া ছিল নির্ধারিত। এই এরিয়ার জন্য আপনার নবুয়ত। বলে এই কথার প্রমাণ কি? আপনি আন্দাজি বললেই হবে। বলে না, আমি আন্দাজি বলবো কেন? আমাদের কথা কোরআন হাদিসে আছে, কিন্তু এই কথার প্রমাণ আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে। আপনারা বাইবেল দেখার জন্য বলি না, খাওয়া কাজার আমরা বলছি, বিশ্বাস করেন, কেউ চ্যালেঞ্জ করলে আসুক। আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য যে আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছেন। কোথায়? ফিলিস্তিনের নির্দিষ্ট অঞ্চল, ধরে নেন আজকের ইসরায়েল। আজকের আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠান নাই, সারা দুনিয়ার নবুয়ত দিয়ে পাঠাইছেন। তিনি আমেরিকারও নবী, তিনি অস্ট্রেলিয়ারও নবী, তিনি আফ্রিকারও নবী, তিনি ইউরোপেরও নবী, তিনি এশিয়ারও নবী, তিনি সারা দুনিয়ার নবী। তিন নম্বর অর্থ, কয় অর্থ? একমাত্র বিশ্বনবীর কয় অর্থ? নাম্বার ওয়ান, টাইম ফিক্সড। নাম্বার টু, অঞ্চল ফিক্সড। নাম্বার থ্রি, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছে সমস্ত নবীর কওম আর সম্প্রদায় ছিল নির্ধারিত। বলে আপনার এই কথার প্রমাণ কি? প্রমাণ ওই শুরুতে পেছনে রেখে আসছি, হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য বলেছিলাম আপনাদের মুখস্থ করাইছিলাম মনে রাখার জন্য। হযরত ঈসা কি বলেছেন? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। কাজী হযরত ঈসা কাদের রাসূল? বনি ইসরাঈল মানে আজকের ইহুদিরা। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নবীর নবুয়ত দিয়া পাঠান নাই। নবীকে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি বলে দেন মানুষকে তোমাদের সবার জন্য আমি রাসূল হিসেবে আসছি। আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ কোন নির্দিষ্ট সম্প্রদায়ের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি সারা দুনিয়ার সমস্ত অঞ্চলের কিয়ামত পর্যন্ত সমস্ত সম্প্রদায়ের নবী হইয়া দুনিয়ায় আসছে। এবার বুঝেন কেন অন্য ধর্মের মানুষ তাদের ধর্মের প্রচার করতে পারবে না, কেন আমরা কিয়ামত পর্যন্ত সব ধর্মের কাছে সব অঞ্চলে যাইয়া ইসলামের দাওয়াত দিতে পারবো। এইবার বুঝেন। আমাদের এই আসনের বর্তমান এমপি সাহেবকে খান আহমেদ শুভ ভাই, তিনি তো নাকি, আচ্ছা, আপনাদের একদম মির্জাপুর প্রপারে আগে একটা জিনিস বোঝেন। দেখেন, যে কোনো এমপি সাহেব তার অঞ্চলে কাজ কারবার চালানোর জন্য একান্ত কিছু ছেলে পেলে তার থাকে। এটা আমরা যারা মহতামিম আমরাও থাকি। মাদ্রাসায় কিছু একান্ত লোকজন থাকে যাদেরকে দিয়ে আমরা প্রশাসনিক কাজগুলো করাই, অন্যান্য কাজ করাই। যে কোনো দায়িত্বশীল ব্যক্তির এরকম একান্ত কিছু লোক থাকে। তো মাননীয় এমপি সাহেবের একান্ত কিছু লোকজন আছে যারা আমার একান্ত কাজগুলো করে। ওরা হঠাৎ করে দেখে কি মির্জাপুরের মূল প্রপারে একটা বিশাল সাইনবোর্ডওয়ালা অফিস, সাইনবোর্ডে কি লেখা? এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? আরে বলেন না, কি লেখা? এমপি সাহেবের কার্যালয়।
চলো। তো ওরা বলে কি রে, কি কারা অফিস করলো আমরা জানি না, আমরা এমপি সাহেবের একান্ত লোক, আমরা জানি না অফিস করলো কারা, দেখতে চলতো যাই গেছে। যা তোরা বাড়িতে জিজ্ঞেস করতেছে এরা কার অফিসে, এমপি সাহেবের। তোরা কারা, এমপি সাহেবের লোক। আরে কোন এমপি সাহেব, কার অফিস করছ? কয় সাদেক হোসেন খোকা। বলে কথা কন, সাদেক হোসেন, হ্যাঁ সাদেক হোসেন খোকা। আগে চিন্নালন সাদেক হোসেন খোকা 25 বছর আগে ঢাকা 7 সূত্রাপুর কোতোয়ালি আসনের এমপি ছিল। পরবর্তীতে অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন, মারা গেছেন অনেক আগে। তো সাদেক হোসেন খোকার আসন হচ্ছে ঢাকা 7 কোতোয়ালি আসন, সূত্রাপুর কোতোয়ালি। তিনি মারাও গেছেন। কথাটা শুনাই ওই যে আমাদের শুভ ভাইয়ের ছেলেমেয়েরা অপরে লাগাইছে কিনা ইচ্ছা মতো গইনা গইনা 25টা বাড়ি লাগাইছে। কয়টা সংখ্যাটা বল, আমার কেমন লাগবে? কয়টা গইনা গইনা কয়টা বাড়ি লাগাইছে? 25টা। বিচার আইছে ফরিদ ভাইয়ের কাছে, ধর না আপনাদের কাছে আইছে, সবার কাছে আইছে। বিচার করতে বসছেন, যারা পিড়াইছে অগরও রাখছেন, যারা পিড়া খাইছে অগরও রাখছেন। এখন কয় কেন পিড়াইছস? কয় 2 অপরাধে। কয় অপরাধে? কয় কি 2 অপরাধ? কয় 1 নম্বর অপরাধ হইল যে সাদেক হোসেন খোকার অফিস ওরা খুলছে, ওই সাদেক হোসেন খোকার এমপির টার্ম শেষ হয়েছে 25 বছর আগে, গইনা গইনা 25টা বাড়ি দিচ্ছে। কয়টা? আরো জোরে কর। আচ্ছা বুঝলাম 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ কি? কয় 2 নম্বর অপরাধ হইল সাদেক হোসেন খোকার আসন আমাদের এই মির্জাপুর ছিল না, ওর আসন ছিল ঢাকা 7 সূত্রাপুর কোতোয়ালি। অফিস খুলবি ওখানে যায় খোল, এই 2 অপরাধের কারণে লাগাইছি পিটা। কয়টা? গোলামের জিনজির পড়ায়া রাখছিল, এখন নতুন চেহারা নিয়ে ঢুকছে, সেবার আড়ালে এই দেশ দখল করার চক্রান্ত চলছে। দোস্ত, এটা প্রমাণ তারা রেখেছে পূর্ব তিমুরে, এটা নতুন কিছু নয়। ওরা প্রমাণ রেখেছে ওই যে সুদানে, কিন্তু ওদের ইতিহাস আমরা জানলেও ওরা কিন্তু আমাদের পূর্বপুরুষের ইতিহাস জানে না। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে, বিশেষ করে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে ওলামায়ে দেওবন্দ তথা তালেবানের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, নেটো আমেরিকা কুত্তার মতো লেজ কুটায়া পালাতে বাধ্য হয়েছে। সেই আকাবির আসলাফদের রুহানি সন্তানদের, নতুন প্রজন্মের নতুন পাগা আমাদেরকে শোনাতে চাই। এরে কুলাঙ্গাররা, আমরা কেউ নৌকায় ভোট দেই, কেউ ধানের শেষে ভোট দেই, কেউ দাঁড়িপাল্লায়, কেউ লাঙ্গলে। আমরা রাজনৈতিক মাঠে বিভক্ত থাকতে পারি, কিন্তু মানচিত্রের অখণ্ডতার ব্যাপারে, রাষ্ট্রের স্বাধীনতার ব্যাপারে, দ্বীন আর শরিয়ার ব্যাপারে আমরা বিচ্ছিন্ন নই। আমরা সবাই এক। আল্লাহর কসম, যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, দ্বীন আর শরিয়া আক্রান্ত হয়, ওদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই প্রজন্ম ওদেরকে পালাতে দিবে না ইনশাআল্লাহ। শেষ কথা, ধর এটা 3 নম্বর ইঞ্জেকশন, 2টা দেওয়া হয়ে গেছে। 3 নম্বরটা একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই। আপনাদের অবস্থা কি কোন আগে দেব না, সামনের সঙ্গে রেখে দিব, এইবারই বিদায় নেই না? ঠিক আছে, শুনে শেষ কথা, ফিনিশিং। ফিনিশিং এতক্ষণ যা ছিল এলাম, ফিনিশিং। ফিনিশিং হচ্ছে দোস্ত, এক জামাই আইছে বিয়ে করতে আপনার এলাকায়। ওই যে জেনে আটকেছে, আগের মতো মনে আছে? জেনে আটকেছে, আস্তে আস্তে আসরের আজান দিয়ে লেছে। খেয়াল করে, খেয়াল করে। আচ্ছা একটু চাপতে কর, একটু চাপতে, একটু দেখ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখবেন একটু পিছনে দিয়ে চাপেন, ওরা একটু আমাদের দেখতে মনে দেখে মহব্বত রাগ করার কিছু না। ঠিক আছে, ঠিক আছে, দেখছেন যে আপনি নাহলে সামনে নয় আমার তাও রাগ হয়ে না। শেষ মুহূর্তে সবাই একটু দেখতে চায় আর কি, দেখে দেখে বয়ান শুনতে চায়। ঠিক আছে, তো জামাই আসতে বিয়ে করতে কিসে বসছিল? জ্যামে আটকেছিল। আস্তে আস্তে আসরের আজান দিয়ে লেছে।
শ্বশুর মশাই কাজীরে বলতেছে, কাজী সাহেব বিয়েটা পরে পড়া, খাওয়া দাওয়ার কাজটা আগে সারে, দেরি হয়েছে আর কি। আমারই তো জামাই, এখন ঠান্ডা খানা খাওয়াই দেবো, সারা জিদ্দিকে আমার মাইয়ারে খোড়া দেবো, তোকে বাইক গেছিলাম প্রথম দিনই তো বাসি খানা খাওয়াই দিচ্ছে। আচ্ছা আপনারা বলেন এমন হয়নি? খাওয়া দাওয়া আগে হোক, আগে পরে হবে, হয়? আরে কথা হয়? তো জামাই আবার বড় স্মার্ট জামাই। কি জামাই? স্মার্টের বিভিন্ন ব্যাখ্যা আছে। এমন স্মার্টের এক ব্যাখ্যা হইল কুত্তা লইয়া প্যান্ট কেউ কেউ পরে হাড়ুর উপরে, কেউ হাড়ুর নিচেই পরে, কিন্তু হাড়ু বরাবর সিরা রাখে। স্মার্টের অর্থ। কেউ চুল কাটার স্মার্ট কি, আগে মুরব্বীরা গরু চুল ধরে যেমনি সাচ্চা দিতে দিকে একটু এমন করে স্মার্ট হয়ে গেছে। মাইয়াগো স্মার্ট কি, গেঞ্জি বইরা ওলনা ছাড়া বেড়ার মতো হাঁটা, এটা হলো মাইয়াগো স্মার্ট। আর এখনকার বলবেন ওই স্মার্ট মাইয়া খালি খোঁজে, খুঁজে বিয়া করে পরে হরিদ ভাইয়ের কাছে আছে তাবিজ লিগা, ও ভাই একটা তাবিজ দেন, বলে কি জন্য বউ মানে, এটা হলো বিয়ার পরে স্মার্ট। বুঝে আসছে না কথা? জামাইয়ের স্মার্ট হলো বেহাইয়া। আগের জামাইরা রুমাল থাকতো, বয়া থাকতো, এখন বেহাইয়া রুমাল লাগে না, চারিদিকে খালি যেন আরো কিছু বোঝে। তোর সামনে খাবারের বিশাল ডিশ দিস, আস্তা খাসি, আস্তা মুরগি, সব রকমের কাবাব টাবাব দিয়া, যা যা খাবারের সেরা সেরা আইটেম যা ছিল সব দিয়া তার প্লেট ডিশ সাজানো হয়েছে। সাজানি এরকম একজনে আখ করেছে, তো বিয়া করেছে তাড়াতাড়ি আখ করছে, বিশ্বের আড্ডি কথা। বিশাল ডিশ সামনে। জামাই তো কোন জামাই রে? বল না বলা ভাই, স্মার্ট জামাই। স্মার্ট জামাইয়ের সামনে যে সেরা আইটেমের খাবার, হ্যাঁ মনোযোগের দিকে নাই। হ্যাঁ মনোযোগ কোন জায়গায়? প্যান্ডেলের বাইরে ডেকোর করার একটা বড় টুকরি আছে, কি করে টুকরি করে, হ্যাঁ ময়লারা হেসে কি করে, টুকরি বুঝেন, ঝুড়ি বুঝে, হ্যাঁ খাড়ি বুঝে, ঝুড়ি আচ্ছা বুঝছে না আপনারা, জেনে ওকে নাকি রাখছে ওখানে ময়লা ফেলা। তো বাচ্চারা যে পোলাও টোলাও খাইছে, নাকের সমস্যা লাগে গেছে, কেউ খারাপ লাগলে আমার কিছু করার নাই, আমি এটা নির্দিষ্ট ভাবে উপস্থাপন করতে পারলে আমার জিনিসটা সুন্দর হয়। এই পোলাও নিয়ে ফেলাইছে, আঠালো পোলাও, বাচ্চাদের ময়লা ফেলা সহ। মুরগির রান্ডন খাইয়া হাড্ডি ফেলাইছে, ওই হাড্ডি নিয়ে ফেলাইছে। লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই কোন জামাই রে? স্মার্ট জামাই। তাকায় রয়েছে ওই টুকরি দিকে, কতক্ষণ পরে লাভ দিয়ে উঠছে, ওইটা গর্বের সাথে যায় ওই টুকরির সামনে আসন গাইয়া বসছে, বৈশাখ থেকে হাড্ডি একটা লইছে, পোলাও একটু মহ দেয়, হাড্ডির তো গোস্ত নাই, একটা কুত্তার মতন চাওয়ারি দেয়, লেবুর ছিলকায় রস্ত নাই, ছিলকাটা দেয় কামড়, খুব মজা করে গর্বের সাথে খাইতেছে। শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস বানাইছিল। শ্বশুর কয় আমি নিজ হাতে পরিবেশন করতে চাই, কই যাও। শ্বশুর পেয়ালা নিয়ে আসছে বিয়ার ওই খাওয়ানোর প্যান্ডেলে, আইসা তো জামাইয়ের আসলে জামাইরে পায় না, কিন্তু জামাই গেল খুঁজতেছে দেখে যে জামাই ওই ময়লা টুকরির সামনে বসে রয়েছে। এমন শ্বশুর কি কয়, খেয়াল কর, আমার লগে লগে কবিতরা। শ্বশুর কি কয়, কুত্তার আসনে জামাই কেন, জামাইয়ের আসনটা খালি কেন, বল আমার সাথে বল। ঠিক পরে বলছে, আগে যা বলছি তা কুত্তার আসনে। আরে বলেন না, কুত্তার আসনে। আসলে এটা কার আসন? কারণ ময়লা কে খাবে, ময়লা কে খাবে? তো বলে কুত্তার আসনে জামাই কেন, জামাইয়ের আসন খালি কেন, বিষয়টা কি? ঘটকের ডাক্তার জমিয়া বেরিয়ে আছেন, আপনি না কইলেন স্মার্ট জামাই, ভেরি স্মার্ট, কত ভেরি সুরে যাচ্ছে নিয়ে বাংছে ঘটকরে। ওই জামাইরও বান্ধব, তাড়াতাড়ি আমি খরচ যা করছি মানে চোটার ব্যাপার দিয়ে তো তাড়াতাড়ি ভাগ। আচ্ছা আপনারা বলেন তো, এই জামাইরা সুস্থ না পাগল? হ্যাঁ শুনছেন আপনারা? কি কিছু এরা বলেন এত, আরো জোরে কত, আরো জোরে, আর একটু চিল্লাই। কি কমদি পাগলের ব্যাপার নাই। কেন 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 দোস্ত বললে কষ্ট পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ বুঝাইছি, আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়া তোমার সামনে রাখছেন, সেরা কিতাব দিয়া তোমার সামনে নবীরে দিছেন,
সেরা আখলাকার চরিত্র দিয়া না শুধু ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বইলা সিল সাপ্পর মাইরা আল্লাহ সার্টিফিকেট দিয়া যে আমার নবীর মধ্যে সর্বোত্তম আদর্শ আর চরিত্র এটা আল্লাহ বইলা পাঠাইয়া আবার আমাদেরকেও বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই উত্তম আদর্শ আর নমুনা সব সেরা সেরা জিনিস তোমার সামনে। আর তোমারে বানাইছেন অনুষ্ঠানের সবচেয়ে সেরা জামাই, অনুষ্ঠানের মূল ব্যক্তি না, তোমারে বানাইছেন খায়রুল উম্মাহ, সর্বোত্তম উম্মত। সর্বোত্তম উম্মত তোমারে বানাইয়া তুমি জামাই, অনুষ্ঠানের প্রধান। তোমার সামনে সেরা সেরা জিনিস, সেরা নবী, সেরা কিতাব, সেরা দিন, সেরা আখলাক, সেরা চরিত্র, সেরা জীবন বিধান, সব সেরা সেরা জিনিস সাজায়া আল্লাহ তোমার সামনে পেশ করছেন। তুমি পাগল স্মার্ট জামাই, এগুলোর দিকে দিন আর শরিয়া আল্লাহর নবীর সুন্নাত আর তরিকার দিকে তোমার কোনো মনোযোগ নাই। তুমি তাকায় রয়েছ ময়লা আবর্জনা, বাসি, উচ্ছিষ্ট, ওই 1500 বছর আগের পচা গান্দা খ্রিস্টানদের চরিত্র, আখলাক, তামাদ্দুন, তাহজিব, তাদের পোশাক আশাক, হিন্দু অমুসলিমদের বিয়ে শাদীর প্রোগ্রাম গুলা দেখা তুমি তোমার বিয়ে শাদীর প্রোগ্রাম সাজাও। তুমি নিজের স্মার্ট মনে করো, আল্লাহ বলেন তুই স্মার্ট না, তুই আস্তা একটা পাগল। কথা কন তার কথা আল্লাহ কই বলছেন আমি এইভাবে সাজাইছি ওই আয়াতটা মিলানোর জন্য হুজুররা বুঝা লইব। আল্লাহ কি বলে, ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন বহু জিন আর মানুষকে আমি জাহান্নাম ভরবো। নাউযুবিল্লাহ। কোন বলে এরা কারা? আল্লাহ বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওরে দিল দিছিলাম আমি, ও বুঝে নাই, ওই যে সেরা মানুষ, ওই যে সেরা উম্মত, ও বুঝে নাই। ওরে চোখ দিছি, ও সেরা নিয়ামত দেখে নাই। ওরে কান দিছি, আলেমরা বুঝাইছে, ও শুনে নাই। হয়ে গেছে পচা ভাত, গান্দা পচা খাইতে। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এই তো চতুষ্পদ জন্তুর মতো। ও কুত্তার আসনে জামাই কেন? মনে আছে কথা? বলেন কুত্তার আসনে জামাই আসন খালি কেন? আল্লাহ কয় আপনারা কইছেন পাগল, আল্লাহ কয় বালহুম আদাল, ও কুত্তার চেয়েও খারাপ। কারণ কুত্তাই যদি বসতো ওখানে, কুত্তায় নিজের আসনেই বসতো, কিন্তু ওর সেরা আসন বাদ দিয়ে হয়ে গেছে কুত্তার আসনে বসতে। কুত্তায় তো নিজের আসন বাদ দিয়ে তার চেয়ে নির্দিষ্ট আসনে বসে নাই, কুত্তায় বসলে তার জায়গায় বসতো, কারণ তো কুত্তার আসন, তাইলে অত দেখা যায় কুত্তার চেয়েও খারাপ। আল্লাহ কয় বালহুম আদাল, ও চতুষ্পদ জন্তু না, ও চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আহারে তুই বুঝলি না? আল্লাহ কয় আহারে তুই বুঝলি না? আপনারা কইছেন ও আস্তে একটা পাগল। মিলছে কথা? এখন বলেন এই সেরা আখলাক আর চরিত্র ওয়ালা নবীকে ফলো করবে না ওই চুল রাখবেন অদরের মতো কইরা? বলেন বলেন কথা বলে। ও মায়েরা শুনে, আপনাদের জন্য আমাদের বলতেও শরম লাগে। আজকে আপনাদের বোরকাওয়ালা উলঙ্গদের কথা বাদ, বোরকা পরেন না ফ্যাশন করেন? হ্যাঁ, শরীয়ত কি বলে? ওলা ইউতিনা যিনাতাহুন্না, বোরকার মূল বিষয় মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আর এখন বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। দুঃখ কারো বলি আমি, রং বেরঙের বোরকা পইরা ভেতরে ময়লা কাপড়কে আড়াল করার জন্য বোরকা পরে, নিজের সৌন্দর্য রূপকে আড়াল করার জন্য সুন্দর সুন্দর বোরকায় আপনি বের হন, পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য। আল্লাহর কসম আপনিও জাহান্নামে যাবেন। আপনার থেকে যারা ওই লোহাতুল দৃষ্টিতে তাকাবে ওরাও জাহান্নামী হবে। আপনি কতজনের জাহান্নামের কারণ হচ্ছে? আপনি যদি নবীকে ভালোবাসেন বোন, আপনাদের পায়ে হাত রাখা বলি রে বোন, আমার মা পায়ে হাত রাখা বলি, যদি নবীকে ভালোবাসেন তো নবীর স্ত্রীদের আখলাক আর চরিত্র পোশাক ধারণ করেন, লালন করেন। যুবক, যদি নবীকে ভালোবাসো তোমার জামা বানাও
নবীর মতো, তোমার দাড়ি বানাও নবীর মতো, তোমার চুল বানাও নবীর মতো, তোমার পায়জামা আমি বললাম টাকনোর উপরে ওঠা, 2 ইঞ্চি টাকনোর উপরে ওঠা, তুমি বললা সাইকেলে গাইয়া, খ্রিস্টানকে দেখলা হাঁটুর উপরে, তুমি 1 হাত উপরে উঠাই লাইলা, এটারে বানাইলা আধুনিকতা। এই দুঃখ কারে বোঝাই? শ্রেষ্ঠ জিনিস রাইখা গেছো ময়লা খাইতা, শ্রেষ্ঠ জিনিস রাইখা গেছো ময়লা খাইতা, আবার কোন নিজে আসে কেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত আশিক রাসূল বানায় দেন। প্রকৃত আশিক রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। শেষ কথা যে এশ কারে কয় দেখে, এক নিগ্রু সাহাবী, নিগ্রু বুঝেন তো, কালো, ওদের চুল থাকে শক্ত কোকড়ানো, হ্যাঁ, এদিক ওদিক করা যায় না। নবী আলাইহিস সালাম সীতা করতেন 2 দিকে, মাঝখানে ফাঁকা। নবী আলাইহিস সালামের চুল এমন ছিল। সুবহানাল্লাহ। ওই নিগ্রো সাহাবীর দিলের কষ্ট, আমার চুল নবীর মতো না, আমার মাথার মাঝখান দিয়ে ফাঁকা না, ও গোসল করে আর খালি চিরুনি দিয়ে এদিকে ওদিক করে, কিন্তু এত চুল তো শক্ত চামড়ার মতো, যায় না, ফাঁক হয় না। হৃদয়ে বড় ব্যথা, আরে আমার মাথা কেন আমার নবীর মতো দেখা যায় না। আশেক কারে করে দেখে একদিন কষ্ট সইতে না পাই একটা শিখ গরম করছে, লোহা, যখন টকটকে লাল, ওই লোহাটারে ঠিক মাথা বরাবর মাঝখানে লাগাই দিচ্ছে, পয়রা চুল চামড়া পয়রা মাঝখানে ফাঁকা হয়ে গেছে। সঙ্গীরা জিজ্ঞেস করে, পাগল করলি কি, তোর ব্যথা লাগে না? ব্যথা লাগবে না কেন, কিন্তু এতদিন কলিজার ব্যথা যা ছিল ওটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমারও মাঝখান দিয়ে পাখা। আয়নার সামনে দাঁড়াও, ও তালিব, আয়নার সামনে দাঁড়ায় দেখো মাথা থেকে পা পর্যন্ত কোনটা তোমার নবীর সাথে দিবে, কোন মুখ নিয়ে নবীর সামনে হাসরের মাঠে দাঁড়াইবা যুবক। কোন মুখে হাসরের সামনে, হাসরে নবীর শাফাতের জন্য দাঁড়াইবা, বলো কোন মুখে দাঁড়াইবা? তুমি খাইতে গেল খ্রিস্টানের মতো খাও, তুমি ঘুমাইতে গেলে গুনাহ করতে করতে ঘুমাও। অথচ এমন কোন জিন্দেগির ধাপ নাই যেখানে আমার নবী তার তরিকা রেখে যান নাই। এমনকি টয়লেট কেমনে সারতে হয় আমার নবী ওইটাও শিখাইয়া গেছেন। আল্লাহু আকবার। দোস্ত, নবীর আশিক যদি হও, প্রত্যেকটা কাজ করার সময় খালি একবার ভাবো আমার নবী এই কাজটা কেমনে করতেন। খাইতে গেলে ভাবো আমার নবী কেমনে খেতেন, পানি পান করতে গেলে ভাবো, ঘরে ঢুকতে গেলে ভাবো, বের হতে গেলে ভাবো, কাপড় পরার সময় ভাবো, জুতা পরার সময় ভাবো, ঘুমাইতে গেলে ভাবো, গাড়িতে উঠতে গেলে ভাবো, উপরে উঠতে গেলে ভাবো, নিচে নামতে গেলে ভাবো, বাজারে ঢুকতে গেলে ভাবো, বের হতে গেলে ভাবো, মসজিদে ঢুকতে গেলে ভাবো, বাইরে হতে গেলে ভাবো। আরে দুনিয়ার এমন কোন জায়গা নাই যেটা করতে গেলে আমার নবীর সুন্নত পাইবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হাকিকি আসল আশিক রাসূল বানায় দেন। আর চিৎকার করে বলেন না আমিন। মিয়া জোরে আমিনই কবুল হয় না, না হয় সন্দেহ, আপনারা আস্তে আস্তে কোন জোরে আমিন। আল্লাহ আমাদের গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজানোর তৌফিক দেন। আল্লাহ এই সোনার দেশকে সাম্রাজ্যবাদীদের চক্রান্ত থেকে হেফাজত করে। আল্লাহ আমাদের দেশকে সকল রকমের বিশৃঙ্খল অবস্থা থেকে হেফাজত করে। ওই মিশনারি কাদিয়ানীদের চক্রান্ত, হিজবুত তাওহীদের চক্রান্ত, সমস্ত বাতিল গ্রুপের চক্রান্ত থেকে সরল মনা মুসলমানদের ঈমানকে হেফাজত করে। আমি 3 দিন ব্যাপী আপনারা শুনেছেন, আমি আবারও আমার ভাই মাওলানা হাফেজ ফরিদ ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি, শুকরগুজার আপনাদের কাছে আমরা। আগামীতে ইনশাআল্লাহ আপনারা আবার এই প্রোগ্রামকে এইভাবে আপনাদের উপস্থিতির মাধ্যমে সফল করবেন, সহায়তার মাধ্যমে সফল করবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা এখানেই কথা শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।